তাহলে আমাদের প্রথমে কি লাগবে, একটা অবশ্যই একটা ক্লাস বানাতে হবে। কোথায় বানাবো ক্লাস? আচ্ছা, আমি ক্লাসের নাম দিচ্ছি হচ্ছে কি ডাটাবেস হেল্পার ক্লাস। যেহেতু আমার এই ক্লাসের থ্রুতে হচ্ছে আমি কি আমার SQLite ডাটাবেসটাকে অ্যাক্সেস করবো, সে নামটা হচ্ছে জাস্ট ডিলিমেন্ট দিচ্ছি SQLite, যেহেতু ওপেন হেল্পার ক্লাসে করবো সেটার নাম দিচ্ছি কি ডাটাবেস হেল্পার। এটাকে আমি এক্সটেন্ড করবো কোত্থেকে? এই যে দেখেন আপনি যখন দিয়ে দিবেন ওপেন হেল্পার, এই চলে আসছে। এখন দেখেন একটা আমাকে একটা এরর দিচ্ছে, কি বলতেছে? ক্লাস ডাটাবেস হেল্পার মাস্ট আইদার বি ডিক্লেয়ার অ্যাবস্ট্রাক্ট অর ইমপ্লিমেন্ট অ্যাবস্ট্রাক্ট মেথড অন ক্রিয়েট SQLite ইন SQLite ওপেন হেল্পার। এই লাইনটা মানে বুঝতে পারছেন আপনারা? কারণ কি, তার মানে আপনারা বুঝতে পারছেন যে এই ক্লাসটা কি টাইপের ক্লাস না, এটা একটা কি ইন্টারফেস। হয় আমাকে এখানে দুটো ওয়ে আছে, হয় আমাকে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে অথবা এই ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট হিসেবে আমাকে কি করতে হবে, ডিক্লেয়ার করতে হবে। জাস্ট এগুলা কাজ করার সাথে সাথে জিনিসগুলো একটু ট্রাই করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার যে ওপির সাথে কনসেপ্টগুলো অ্যালাইন করে কিনা। There is no default constructor available in database. The default constructor. হ্যাঁ হ্যাঁ আসতেছে না, সমস্যা নেই। আচ্ছা আপাতত আমরা এটা নিয়ে নিই, সমস্যা নেই। আমরা পরবর্তী এখানে চেঞ্জ, এটা আমরা চেঞ্জ করতে পারবো, সমস্যা নেই। এখানে এখন আপাতত কি আছে এটা আমাদের দেখার দরকার নাই, আমরা এটাকে পরবর্তী চেঞ্জ করে নেব। তার মানে বোঝা গেছে, আমরা একটা ক্লাস নিচ্ছি, নাম হচ্ছে কি, নাম দিচ্ছি ডাটাবেস হেল্পার ক্লাস। এটাকে এক্সটেন্ড করছি থেকে SQLite ওপেন হেল্পার। কেন? কারণ হচ্ছে কি আমরা যেহেতু আমাদের অ্যান্ড্রয়েডের ডিফল্ট ডাটাবেসটা হচ্ছে আমাদের OS এর সাথে ইন্টিগ্রেটেড, সেই ডাটাবেসটা অ্যাক্সেস করার জন্য আমাদের যে ক্লাসটা কাজ করতে হবে সেই ক্লাসের নাম হচ্ছে কি SQLite ওপেন হেল্পার। আপনি যখন এই ক্লাসকে এক্সটেন্ড করবেন, সে বাই ডিফল্ট আপনাকে দুইটা কি করবে, দুইটা আনইমপ্লিমেন্টেড মেথড আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। একটা হচ্ছে কি অন ক্রিয়েট, আর একটা হচ্ছে কি অন আপডেট। এই দুইটা মাস্ট আপনাকে ইউজ করা লাগবে। কারণ কি বলেন, এই দুইটা কেন লাগবে? কারণ হচ্ছে কি আপনি ডাটাবেসকে অ্যাক্সেস করতেছেন, সবার প্রথমে কি করা লাগবে, ডাটাবেসকে ক্রিয়েট করা লাগবে, সেজন্য অন ক্রিয়েট। এরপর হচ্ছে কি আপনার তো ডাটাবেস যে কোনো সময় ডাটা তো সবসময় একরকম থাকবে তা তো কথা না, ডে বাই ডে আপনার ডাটাবেস ইনক্রিমেন্ট হবে, ডে বাই ডে আপনার ডাটাবেস কিছু ডাটা চলে যাবে, কিছু ডাটা নতুন করে ঢুকবে, মানে কি রেগুলার আপডেট হবে, সেজন্য হচ্ছে কি অন আপডেট মেথডটা। এটুকু সবার ক্লিয়ার? আমাদের এখানে এত কিছু রাখার দরকার নাই, কনস্ট্রাক্টরের মধ্যে আমরা জাস্ট একটু কনটেক্সটটা রাখি, আর কিছু দরকার নেই, এগুলো দরকার নেই। আচ্ছা এখানে দেখেন সে আমাকে দিচ্ছে কোনটা, প্রথমে সুপার যখন আমি কল হচ্ছে বাই ডিফল্ট ভাবে কনটেক্সট লাগবে, সেকেন্ডটা লাগবে হচ্ছে কি আমার ডাটাবেজের নাম লাগবে, আমার ডাটাবেজের নাম তো দিতে হবে অবশ্যই, নামটা লাগবে, সেকেন্ডটা লাগবে হচ্ছে কি ফ্যাক্টরি কি জিনিস পড়া বলতেছি, আরেকটা লাগবে হচ্ছে আমার ডাটাবেস ভার্সনটা কত। তার মানে এই তিনটা জিনিস কিন্তু আমাকে দিতেই হবে। এটাকে আমি নাম দিলে সমস্যা নেই, এটা অল টাইম নাম দিব আমরা, আমার দরকার নেই এটা, বাট এই দুইটা জিনিস আমাকে অবশ্যই দিতে হবে। আচ্ছা এখন যেহেতু আমরা বলছি কি আপনি শেয়ার প্রেফারেন্স ইউজ করেন, ডাটাবেস ইউজ করেন, পুরো একটা অ্যাপসের মধ্যে ডাটাবেস কয়টা থাকবে? অবশ্যই একটা। তার মানে আমার ওই ডাটাবেস নামটা তো কি হবে, সব জায়গায় কনস্ট্যান্ট। আমি ওদিন আপনাদের স্ট্যাটিক ফাইনাল নিয়ে আলোচনা করছিলাম না, তার মানে এখন চিন্তা করেন তাহলে আমার কি নাম ভার্সন এগুলো স্ট্যাটিক ফাইনাল রাখা উচিত না? অবশ্যই আমি লিখে ফেলি স্ট্যাটিক ফাইনাল string
বলেন নাম কি দেবো ডাটাবেজের নাম? কি বিএডিএম দিয়ে দেন বলেন? এটা বড় হয়ে গেছে না? ব্যাচ কত আপনার 9 না? দেখি আপনাদের ব্যাচের নামে এই আওয়াজটা কিসের? স্ট্যাটিক ডাটাবেস কি ভার্সন? ও তাহলে লিখে নিই। ভাষণে কি টাইপের হবে বলেন তো? এটা কি স্ট্রিং হবে? অবশ্যই ইন্টিজার। ইনিশিয়াল অবস্থায় আপনার ভাষণ কত হবে? 1। এটাকে আপনি যে কোনো সময় ইয়া করতে পারেন, সমস্যা নেই, একদম ইনিশিয়াল অবস্থায়। ওকে, তাহলে আমি এখানে কি দিব? নেমে যায় কি দিব? এই যে এখন ডাটাবেস নেম, এই ভাষণ যায় কি দিব? ঠিক আছে। এবার আমার আর ভুল হওয়ার সম্ভাবনা আছে। এবার আমি জাস্ট যদি কখনো আমার ডাটাবেস ভার্সন চেঞ্জ করা লাগে, কারণ আমার অনেক জায়গায় লাগতে পারে, আমি শুধু এখানকার ভ্যালুটা চেঞ্জ করে দিব। এখানে যদি চেঞ্জ করে দিই, যত জায়গায় আমি ভার্সন ইউজ করবো সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। আর যদি আমি এখানে যদি এইটুকু যদি স্ট্যাটিক ফাইনাল না করতাম, যত জায়গায় ডাটাবেস নেম লিখতাম, যত জায়গায় ভার্সন নেম লিখতাম, প্রতিবার কি করতাম? এই লেখাটুকু লিখতাম, এটা লিখতাম। কিন্তু তখন আমার কি একটা ভুল হওয়ার সম্ভাবনা ছিল। আমি তো মানুষ যদি ভুল হবে। আপনি আমার সময় দেখা যাচ্ছে ব্যাচ 9-এর জায়গায় লেখার সময় এই বিটাকে কি দিচ্ছেন? এভাবে দিয়ে দিয়েছেন। কিন্তু এটা তো আপনি স্ট্রিংয়ের মধ্যে, আপনার তো এটা দিবে না কম্পাইলার কখনো। আলটিমেটলি আপনি ডাটা পাবেন কখনো? 2 দিন লাগবে আপনার খুঁজতে কোথায় যে ভুল করছেন। সবই ঠিক আছে, কোড ঠিক, কম্পাইলার এরর নাই, তারপরে আপনার কেন ডাটা আসতেছে না? খুঁজতে খুঁজতে মাথার চুল অর্ধেক ছিঁড়ে ফেলবে। সেই জন্য সবচেয়ে সুবিধা হচ্ছে কি, যেসব জিনিসগুলো ওই জন্য বলছি আপনার কখনো চেঞ্জ হবে না, সেগুলোকে আপনি সবসময় স্ট্যাটিক ফাইনাল লাগায় রেখে দিবেন। ওকে, এটাও গেল হচ্ছে আমার ইয়া। এবার হচ্ছে আমার কি কি লাগবে? আমার যেসব ফিল্ডগুলো লাগবে, মানে আমার যে টেবিলটা লাগবে, সেই টেবিলের মধ্যে ফিল্ড বলতে বোঝাচ্ছে ওই যে আমার কলামগুলো, আইডি, তারপর আমি যদি নাম রাখি নাম, আমি যদি পাসওয়ার্ড রাখি পাসওয়ার্ড, মানে যে কটা কলাম লাগবে সেগুলোকে ডিক্লেয়ার করে দেওয়া। এবং আলটিমেটলি আপনি এখানে দেখেন, চিন্তা করেন আপনার আইডি, ওই কলাম কি কখনো চেঞ্জ হবে? আইডিতে আইডি থাকবে, যে কলাম ওই কলাম তো কলাম, তার মানে ওই ফিল্ডগুলোকে আমি কি রাখবো? স্ট্যাটিক ফাইনাল রেখে দেবো। আমি এটাকে কপি করে নিয়ে যাচ্ছি। স্ট্রিং, এটা কি নাম হবে? ধর এটার নাম দিলাম কি? কলাম। কলাম প্রথমটা কি হবে? আইডি। আইডি নাম দিলাম হচ্ছে কি? আইডি। দিব। ও আচ্ছা, টেবিল নাম দিলেন না, ওটা দিয়ে দিই। স্ট্রিং ধরেন দিলাম হচ্ছে টেবিল, কি দিব? নেম দিই, টেবিল নেম। কি রাখবো আমরা আজকে ডাটাবেজ? আমরা কি কি রাখবো বলেন? কি টাইপের ডাটাবেজ বানাবেন? তারপর নাম দিই। ধরেন আমরা একটা কন্ট্যাক্ট লিস্টের ডাটাবেজ বানাবো, নাম দিই কন্ট্যাক্ট টেবিল অথবা কন্ট্যাক্ট ইনফরমেশন। কি হবে? এটা কি হবে? কলাম। কন্ট্যাক্টে কি কি থাকবে বলেন তো? নেম থাকবে, তারপর কি থাকবে? নাম্বার থাকবে, আইডি নেমে যায় কি হবে? নেম দিই। আপনি যা দেন, এটা স্ট্রিং এর ভিতরে কোনো সমস্যা নেই। বুঝা গেছে এইটুকু আপনাদের? আমি যে টেবিল নাম দিলাম, মানে তার মানে আলটিমেটলি আপনার যখন কোডগুলো রান করবে, কোন জিনিসটা রান হবে, ও কিন্তু এই নামটা খুঁজবে। বুঝা গেছে? এই নামে সে কাজ হবে, বাট
আপনি ইউজ করার সময় সুবিধার জন্য ইউজ করবে এটা, কিন্তু আলটিমেটলি কাজ হবে কোনটাকে দিয়ে, এই ভ্যালুটাকে দিয়ে, এই নাম দিয়ে সে চিনবে, এই নামে সে একটা টেবিল ক্রিয়েট করবে। সে যখন আপনার এখানে একটা টেবিল বানাবে, সেই টেবিলের নাম কি হবে, কন্ট্যাক্ট টেবিল হবে। সেখানে তিনটা কি থাকবে, আমার তিনটা কলাম থাকবে, একটা হবে কি আইডি, একটা হবে নেম, একটা হবে কি আমার, একটা হবে ফোন নাম্বার। ঠিক আছে, সেটা কি দিই। এবার হচ্ছে আমি যে ডাটাবেসটা করব, আমার একটা কোয়েরি লাগবে না, সেই কোয়েরিটাকে আমি একটা কি স্ট্যাটিক ফাইনালে নিয়ে যাই, কারণ কি আমার কোয়েরিতে কখনো চেঞ্জ হবে না, যতবার চেঞ্জ হবে আমি ওখানে চেঞ্জ করবো, তার মানে সেটাকে আমি কি স্ট্যাটিক ফাইনালে নিয়ে যাই, সেটা আমাদের সবচেয়ে সুবিধা হবে। স্ট্যাটিক ফাইনাল নাম দেবেন কি দেবেন, ক্রিয়েট আমি নাম দিলাম হচ্ছে, এটার নাম দিচ্ছি কি ক্রিয়েট টেবিল কন্ট্যাক্ট, মানে আমি ওখানে কমান্ড দিচ্ছি কি আমাকে টেবিল কন্ট্যাক্টটা কি ক্রিয়েট করে দাও। এখানে হচ্ছে আমার কানেকশন স্ট্রিংগুলো থাকবে। আচ্ছা, এখানে কানেকশন স্ট্রিংগুলো লেখার সময় সবচেয়ে এখানে অনেকগুলো হচ্ছে স্পেসের ব্যাপার আছে, বুঝছেন। আপনার ডাটাবেস নিয়ে কাজ করার সময় কিন্তু অনেকগুলো হ্যাসেলের মধ্যে পড়বেন, অনেক সময় সব কিছু ঠিক আছে, আপনার ডাটাবেস কিন্তু ডাটাবেস যাচ্ছে না, অথবা ডাটা আসতেছে না। মানে এখানে জিনিসটা যেহেতু ইন্টারনাল ডাটাবেস, এই কারণে সামান্য একটা কমা বা সামান্য একটা স্পেস, এটার কারণে হচ্ছে কি অনেক সময় আপনি খুঁজে পাবেন না, আসলে আপনার কিন্তু এরর কোন জায়গায় আপনি খুঁজেই পাবেন না, সব কিছু ঠিক আছে। এই জন্য এখানে অনেকগুলো স্পেসের ব্যাপার আছে, অনেকগুলো সেমিকোলনের ব্যাপার আছে, এগুলো একটু জাস্ট কাজ করার সময় একটু সতর্কতার সহিত করবেন এগুলো। যেহেতু এটা কি স্ট্রিং, আমার স্ট্রিং চিহ্ন লাগবে। আমি এবার লিখি ক্রিয়েট, এগুলো হচ্ছে এসকিউএল কমান্ড, হয়তো আপনারা জানেন। ক্রিয়েট টেবিল, আমি কাকে কাকে ক্রিয়েট করব, হ্যাঁ আমার নামটা আছে, নামটা তো আমি এখন দিয়ে রাখছি, দেন এখানে প্লাস দেন, এটা জানেন প্লাস কাকে করব, ওই যে টেবিল নেম, এই টেবিল নেম, এরপর হচ্ছে কি আবার দেন প্লাস, এবার কাকে ইয়া করবেন, এবার সেই টেবিলের মধ্যে কি কলাম থাকবে, এবার সেটাকে আমি একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে যাই। ঠিক আছে, যেহেতু ব্র্যাকেটের আগে তো আমাকে দিতে হবে স্ট্রিং, আমার কি কি ফিল্ড থাকবে, তিনটা, আইডি, নেম, পাসওয়ার্ড। এখানে ধরে হচ্ছে আমার কি থাকবে, প্লাস কি থাকবে, কলাম আইডি, এটা কি টাইপের, টেবিল নেমের পরে একটা স্পেস দেওয়া লাগবে না? না ওটা স্পেস না দিলেও চলবে, সমস্যা নেই। আমি অলরেডি এই যে এখানে স্পেস দিছি, দেখছেন ওই স্পেসটা এখানে দেওয়ার এখানে দেওয়া সেম কথা না, আলটিমেটলি এটার সাথে কনভার্ট করে দিচ্ছি, যেখানে দেন আপনি, এটা আপনার নিজের মতো করে। আমার কাছে আমি এখানে স্পেসের প্রয়োজন হয় না, এটা বাধ্যতামূলক না। হ্যাঁ, তারপরেও জিনিসটা একটু সৌন্দর্যের জন্য আপনি যখন ইয়া করে দেন সুন্দর দেখায়, সৌন্দর্যের জন্য দিতে পারি, বাট এই কোনো এরর আসবে না। এই টেবিলটা কি টাইপের টেবিল, কলাম আইডিটা কি টাইপের, প্রাইমারি কি, এটাকে আপনাকে বলে দিতে হবে, এটা একটা কি প্রাইমারি কি সেটা আপনাকে বলে দিতে হবে, এবং এটা কি টাইপসের, ইন্টিজার, এখানে লিখে দেন ইন্টিজার প্রাইমারি কি, এইটুকু লিখে দিলে সে বুঝে যাবে হচ্ছে কি আপনার আইডিটা হচ্ছে কি টাইপের, প্রাইমারি কি। এখানে অটো ইনক্রিমেন্ট কথা লেখা লাগে না, যখন আপনি প্রাইমারি কি বলে দিবেন সে এটাকে অটোমেটিকই ইনক্রিমেন্ট করবে। যদি কোনো ভ্যালু পাস না করি, এবার হচ্ছে আমার এখানে একটা কমা দেওয়া লাগবে, কারণ আপনি যেহেতু আমি তিনটা জিনিস দিব, প্রত্যেকটাকে আলাদা করার জন্য এই কমাটা যদি না দেন আজীবনেও ভুল খুঁজে পাবেন না, ডাটা একটা সেভ হবে না। আমি গতবার একবার কাজ করার সময় 2 দিন ধরে শুধু এরকম মাঝখানে অনেক বড় ডাটাবেস নিয়ে কাজ করছিলাম, একটা কমা দিতে ভুলে গেছিলাম, কোন জায়গায় জানি ভুলে করে নাই, 2 দিন ধরে আমার মাথা মানে খারাপ হয়ে গেছে। কারণ এইখানে যদি আপনি কমাটা না দেন, ও আপনাকে কি এরর দিবে জানেন, ডাটাবেসটা ক্রিয়েট হয়নি, তখন আপনি খুঁজবেন কোথায়, সে আপনাকে বারবার এরর দিবে কোথায়, এই যে অন ক্রিয়েটে। এখানে আপনাকে সে যখন আপনি ওই যে ইয়া করবেন লক কাট দেখবেন, আপনাকে এররটা দিবে কোথায়, ঠিক এই জায়গায়, এই জায়গায় আপনাকে একটা এরর সে মেসেজ দিবে,
তা আপনি খুঁজবেন কোথায়? এখানে খুঁজবেন, কিন্তু আপনি যে কোন জায়গায় ভুল করছেন সেটা খুঁজে পাবেন। সেজন্য এই জিনিসগুলো জাস্ট এই কোয়েরিটা লেখার সময় একটু সাবধানে লিখবেন। তারপর কি, তারপর হচ্ছে আমার নেম আর পাসওয়ার্ড। কলাম আইডিটা হচ্ছে আমাদের প্রাইমারি কি। হ্যাঁ, প্রাইমারি কি। তারপরে এরপর হচ্ছে আমার কি জানি ছিল, কলাম নেম। কলাম নেম এটা কি টাইপসের? এখানে এখানে ভার্কার বলে কিছু নাই, এটা ছোট জিনিস। এখানে ভার্কার টার্কার খুঁজেন না, এখানে স্ট্রিং আছে। স্ট্রিং যেটা সেটা হচ্ছে এখানে টেক্সট। ডাটা এখানকার ডাটাবেসের ক্ষেত্রে যেটা আপনি স্ট্রিং মনে করেন সেটা এখানে লেখা লাগে কি টেক্সট। আচ্ছা, এটা হচ্ছে কি টাইপের টেক্সট। এখানে একটা কমা লাগবে। এরপরে হচ্ছে আবার প্লাস, আবার কি ছিল? ফোন নাম্বার ছিল। কলাম ফোন নাম্বার। এটা কি টেক্সটের? হ্যাঁ, টেক্সটের যদি আপনি স্ট্রিং সেভ করবেন। হ্যাঁ, বাট এখানে স্ট্রিং বলে কিছু নাই। যেমন আপনি যেখানে আপনার কোডে লেখা সব স্ট্রিং লেখেন, কিন্তু ডাটাবেসে কি লেখেন? ডাটাবেসে স্ট্রিং বলে কিছু আছে? মানে কি বার্কার লেখেন না? সেম ভাবে এখানে যেটা আপনি স্ট্রিং করবেন সেটা এখানে নাম হচ্ছে কি টেক্সট। কলাম নেমটা কি টাইপসের? এটাও অবশ্যই আমি টেক্সটে রাখবো। এখানে আর দরকার নাই, এখানে না দিলেও চলে, যেটা লাস্টে আমার টেক্সটে রাখে, না দিলেও চলে, সে বুঝে। আচ্ছা, মেইন এখানে যে সমস্যাটা সেটা হচ্ছে আপনার এটা, এই যে কমাগুলো যদি আপনি না দেন তখন সে বুঝে না, সে একটু কনফিউজ থাকে অপারেটিং সিস্টেম। বাট ওই স্পেসগুলোর জন্য সে কিন্তু বুঝে, কারণ আমার আগে একটা অলরেডি আছে, সমস্যা নেই এখানে। তারপরেও একটু সৌন্দর্যের জন্য স্পেসগুলো দিয়ে দিয়ে সুন্দর করে দেখানো উচিত। এখানে একটা শুরু করছিলাম না আমি স্ট্রিং, ব্র্যাকেটটা টেক্সটের মধ্যে ঢুকাই দেন, তাহলে না সেমিকোলনটা এগুলা কেটে দেন। ও আচ্ছা, এইখানে একটা পড়ে গেছে, এটা তো এখানে হবে না। এই যে এখন ঠিক আছে, এর যেহেতু আপনারা বুঝছেন। আমি এখানে একটা জাস্ট একটা লিখলাম হচ্ছে কমান্ড লিখলাম ক্রিয়েট টেবিল কন্ট্যাক্ট। তার মধ্যে আমি বলে দিচ্ছি কি আমাকে টেবিল ক্রিয়েট করে দাও। কোন টেবিলটা? টেবিল নেম। টেবিল নেম কি দিয়েছিলাম আমি? কন্ট্যাক্ট টেবিল। মানে আমি ডাটাবেস ওখানে বলতেছি আমাকে কন্ট্যাক্ট টেবিল নামে একটা টেবিল ক্রিয়েট করে দাও। সেই টেবিলে কি, এরপর আমি বলবো হচ্ছে কি আমার কি কি কলাম থাকবে। প্রথমে বলতেছি আমার কি থাকবে, একটা কলাম থাকবে হচ্ছে কি কলাম আইডি, এবং সেটা কি টাইপসের? সেটা ইন্টিজার প্রাইমারি কি, সেটা আমার কি প্রাইমারি কি হিসাবে। এরপর থাকবে হচ্ছে কি আমার কলাম নেম থাকবে, সেটা কি টাইপসের? টেক্সট টাইপসের। এরপর হচ্ছে আমার কি থাকবে কলাম ফোন নাম্বার, সেটা কি টাইপসের? সেটাও টেক্সট টাইপের। ওকে, এটা দিয়ে দিই, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমার কি মেন যে স্ট্রিংটাকে আমি এক্সিকিউট করবো, এইটুকু লিখে রাখলাম। এবার আপনার অন ক্রিয়েটে আসুন। এখন আমার কাজ হচ্ছে কোথায়? অন ক্রিয়েটে। দেখেন অন ক্রিয়েটে আপনার এখানে কি দিচ্ছে, প্যারামিটার কি দিচ্ছে? একটা ডাটাবেস। আমি জাস্ট এখানে ডাটার নাম কি ছিল? টিভি ডট। দেখেন ডট দিলে আপনার কি কি আসে। যেহেতু আমি কি করব, এক্সিকিউট করবো না এই কোয়েরিটাকে, দেখেন এখানে এক্সিকিউট বলে একটা অপশন আছে। এই যে এক্সিকিউট এসকিউএল, এবং সেই প্যারামিটার যাচ্ছে কি আমাকে একটা কি স্ট্রিং, একটা স্ট্রিং কি যাচ্ছে কোয়েরি যাচ্ছে, যেটাকে সে এক্সিকিউট করবে। আমি অলরেডি লিখে রাখছি আমার কোয়েরিটা এখানে। দেন কাকে দিব? এই যে ক্রিয়েট বুঝা গেছে আপনাদের? আমি আগে লিখলাম, তার মানে এই কোডটুকু আপনি এখানে লিখলেও চলবে, বুঝা গেছে? বাট এটা সৌন্দর্য হচ্ছে কি আমি বাইরে লিখলাম, জাস্ট এখানে আমি কল করে দিলাম। এবার হচ্ছে অন আপগ্রেডে। অন আপগ্রেডে কি হবে? নর্মালি আপনাদের প্রথম অবস্থা অন আপগ্রেড লাগবে না, বাট পরবর্তীতে যখন আপনার ডাটাবেসগুলো আপনি চেঞ্জ করবেন তখন আপনার এটা লাগবে। অন আপগ্রেডে কী কী লাগবে? আবার সেমভাবে এখানে কি প্যারামিটার কি দেখেন তো, এর 3টা প্যারামিটার। ডাটাবেস, সেকেন্ড প্যারামিটার হচ্ছে কি ওল্ড ভার্সন, আর থার্ড প্যারামিটার হচ্ছে কি নিউ ভার্সন। মানে আপনি যদি ডাটাবেস চেঞ্জ করেন, আলটিমেটলি ডাটাবেস চেঞ্জ করা মানে তো এখন যদি আপনার এখানে ভার্সনগুলো আপনি না দেন তাহলে কি হবে?
ডাটাবেস আপগ্রেড হবে, আগে ডাটাগুলো ডিলিট হয়ে যাবে। কিন্তু এটা কি আপনার ইউজার থেকে ভালো? ইউজার চাচ্ছে কি আমার ঠিক আছে আমার ডাটাবেস আমার আপগ্রেড হোক। আপনারা যখন কি হয় নর্মালি কি হয় প্লে স্টোর থেকে আপনারা বিভিন্ন অ্যাপস ইউজ করেন, এগুলো কি নিয়মিত আপগ্রেড হয়, কিন্তু আপনার ডাটা কি চলে যায়? তার মানে সে এখানে এই ভাষণটাকে কন্ট্রোল করে দেয়। এখানে যদি আপনি এটা কন্ট্রোল না করেন, আপনার অ্যাপ যখন আপডেট হওয়ার সাথে সাথে আগে ডাটা সব হারিয়ে যাবে, আপনি খুঁজে পাবেন না। হ্যাঁ, ডিবি ডট আচ্ছা, এখানে হচ্ছে এবার আমি বলে দিব কি বলে দেব আমি এখানে একটা কমান্ড লেখা যায়, ড্রপ টেবিল if exist। এসকিউএল এ কি ক্যাপিটাল বা স্মল এর কোনো সমস্যা আছে? সমস্যা নাই, তারপরও নর্মালি ডাটাবেজে এই কাজগুলো একটু ক্যাপিটাল লেখা, এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড আর কি। আগেরটাতে তো ক্যাপিটাল লেখে নেই তাই। ও লিখি নাই, ও তাহলে এগুলো লিখে দেন। আচ্ছা অসুবিধা নাই, পরে লেখা যাবে। ক্রিয়েট এগুলোকে পারেন এক্সটি আর কোথাও লিখছিলাম, এটা করে লিখে দিতে পারেন। ঠিক আছে না? ঠিক নাই? প্রাইমারি এখানে আমি একটা দেখেন বলে দিচ্ছি কি, ড্রপ টেবিল ইফ এক্সিস্ট, যদি আমার আগে থেকে থাকে তাহলে সেটাকে ড্রপ করে দিয়ে এটাকে কার সাথে করে দিবে, কোন টেবিলটাকে? টেবিলের নাম কি ছিল? না এই টেবিল নেই, কোন টেবিলটাকে আমি ড্রপ করবো এটা বলতে হবে না? টেবিল নেম। এখন বুঝতে পারছেন কেন সবগুলো স্ট্যাটিক ফাইনাল না? আমি বারবার এই যে এখানে বারবার এগুলো কথা লিখতে লাগতো, মানে একবার করে দেওয়াতে আমি যেখানে ইউজ করি না কেন আমার সেম। এইটা হচ্ছে আপনার মেইন হচ্ছে এইটুকু লিখে দিলে সে আপনাকে এইটুকু যখন আপনি এক্সিকিউট করবেন সে আপনাকে কি করবে, টেবিল কন্ট্যাক্ট নামে একটা টেবিল ক্রিয়েট করে দিবে ডাটাবেজে, এবং ডাটাবেজের নাম দিবে কি ব্যাচ। প্রথমে সবার আগে কি করবে সে ব্যাচ 9 নামে একটা কি করবে ডাটাবেজ ক্রিয়েট করবে। সেই ব্যাচ 9 ডাটাবেজের মধ্যে টেবিল কন্ট্যাক্ট নামে একটা কি করবে টেবিল ক্রিয়েট করবে। সেই টেবিলের মধ্যে 3টা কলাম রাখবে। সেই কলামগুলো কি কি, আইডি, নেম, পাসওয়ার্ড নামে ফোন নাম্বার নামে সে 3টা কলাম ক্রিয়েট করে দিবে। এরপরে বাকি কাজটুকু এখন আপনার এই যে ডাটাবেজে কি কি কাজ হয়, 4টা কাজ হয় আপনারা জানেন, ক্রুড তো জানেন আপনারা, CRUD কি কি, ক্রিয়েট, আর থেকে রিড, তারপর কি ইউতে কি আপডেট, তারপর কি ডিলিট। এই 4টা কাজ হচ্ছে মেইন ডাটাবেজের কাজ, 4টা কাজ। সেই কাজটুকু সেই কোডটুকু আপনি এখানে ইচ্ছা করলেও লিখতে পারেন, বাট যেটা সুন্দর সেটা হচ্ছে কি আমরা আরেকটা ক্লাসে গিয়ে লিখবো। রিড মানে কি এক্সিস্টিং যেটা ডাটাবেজ থাকবে। হ্যাঁ আচ্ছা, আমরা এখন আরেকটা ক্লাস নিই আমরা এখানে সবকিছু হচ্ছে কি আলাদা আলাদাভাবে করবো, আমরা মানে কোডের মধ্যে হ্যাসেল রাখবো না। আরেকটা ক্লাস বানাই আমরা। এখানে একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। এটা হচ্ছে যে আমার ডাটাবেসটা তৈরি হচ্ছে কিভাবে? আমি তো ক্রিয়েট ডাটাবেস নামে কোনো এসকিউএল কমান্ড লিখি নাই এখানে। না এখানে ওই যে আপনি যখনই এখানে ডাটাবেস ক্রিয়েট হচ্ছে বলতে কি আপনার ওখানে তো ডাটাবেস আছে, এখানে তো আপনার ডাটাবেস অলরেডি আছে। ব্যাচ 9 নামে ডাটাবেসটা কিভাবে ক্রিয়েট হচ্ছে? ওই যে আমি যেটা এখানে লিখলাম, এই যে আপনি এখানে অন ক্রিয়েট লিখছেন না, ওই অন ক্রিয়েট এই অন ক্রিয়েট মেথডটা কেন আসছে? ডাটাবেস একটা হয়ে গেছে অটোমেটিক। না ডাটাবেস অবজেক্টটা আছে অ্যান্ড্রয়েড এখানে অবজেক্ট দেখছেন না, এসকিউএল ডাটাবেস এর প্যারামিটার কি আছে অ্যান্ড্রয়েডের ভিতরে, ওইটা থেকে ওইটার সাথে আমরা আমাদের এই স্কিমাটা কিভাবে তৈরি হচ্ছে? ব্যাচ 9 স্কিমাটা এই যে এখানে আপনি যখন অন ক্রিয়েটে যখন db.execute দিচ্ছেন, কারণ আপনার এই ডাটাবেসটা এখানে ইন্টিগ্রেটেড, সেখানে অলরেডি ডাটাবেস আপনার জন্য বসে আছে, শুধু আপনি এটাকে অ্যাক্সেস করে ওখানে কয়টা কি করবেন আপনি নিজের মতো করে আপনি কাস্টমাইজ করবেন। এইটুকু লিখে দিলে সে আপনার নামে আপনার জন্য এটা করে দিবে। কানেক্ট করার দরকার পড়ে এখানে তার ওই যে এতক্ষণ বললাম এখানে কানেক্ট করার কোনো দরকার নেই, এটা আপনার ইন্টিগ্রেটেড এখানে। আচ্ছা আমরা একটা ক্লাস নিই, এটার নাম দিই আমরা হচ্ছে ডাটা সোর্স। এইখানে হচ্ছে আমরা আমাদের যে লজিকগুলো
আপডেট ডিলেট যেসব জিনিসগুলো আমরা সবগুলো করবো হচ্ছে কোথায় এই ক্লাসের মধ্যে। ইচ্ছা করলে আপনি কিন্তু এখানে করতে পারেন, বাট তখন জিনিসটা কি হয় সুন্দর দেখায় না। মানে স্ট্যান্ডার্ড হচ্ছে কি আলাদা আলাদা করে জিনিসগুলো করার জন্য। আপনার যতগুলো টেবিল হবে মনে রাখবেন, আপনি ডাটাবেজে যতগুলো টেবিল করবেন প্রত্যেকটা টেবিলের জন্য আলাদা করে একটা করে কি করবেন ডাটা সোর্স বানাবেন। এমন না যে আপনি এটা না করলে হবে না, অবশ্যই হবে। আপনি মেইন অ্যাক্টিভিটির মধ্যে কাজটা করে ফেলতে পারেন, কিন্তু সেটা সুন্দর না। যেহেতু আমরা আপাতত একটা টেবিল নিয়ে কাজ করতেছি সেটা একটাই ডাটা সোর্স আসতেছে। প্রতিটা কলামের জন্য একটা করে নাকি না ওটা টেবিলের জন্য, টেবিলের জন্য কলমের জন্য না, টেবিলের জন্য। আচ্ছা, আমার এখানে কি কি লাগবে? প্রাইভেট ক্লাসটার নাম কি ছিল? হেল্পার ক্লাস। ডাটাবেজ হেল্পার কই? হেল্পার নাম দিয়ে হচ্ছে হেল্পার। তারপর কি লাগবে আমার? এসকিউএল ডাটাবেজ লাগবে, এসকিউএলাইট। এসকিউএলাইট ডাটাবেজ কই? আমরা একটা কাজ করতে ভুলে গেছি। সবার আগে কি লাগে? আমরা যে কোনো কাজ যে কোনো প্রোগ্রাম করি না কেন সবার আগে কি আমাদের একটা মডেল ক্লাস লাগবে না? এমভিসির কনসেপ্ট। এমভিসি কনসেপ্ট না, এটাকে মনে হয় আপনার লেয়ার আর্কিটেকচার। কেউ যদি ডটনেটে কাজ করে থাকে এটা পরিচিত থাকবেন, লেয়ার আর্কিটেকচার নাম শুনছেন? যারা একটু ডটনেটে কাজ করবেন তারা জানেন এই জিনিসটা। এখানে কি কি থাকবে বলেন? এটা তো আপনারা জানেন। প্রাইভেট কি থাকবে? প্রথমে কি থাকবে? আইডি, প্রাইভেট স্ট্রিং, আচ্ছা সরি ইন্টিজার আইডি। এরপর কি থাকবে? নেম তারপর ফোন নাম্বার। প্রাইভেট স্ট্রিং নেম, প্রাইভেট স্ট্রিং। এবার কি লাগবে? ডেটা সেট, Alter এবার বলেন আইডি কি আমি সেট করবো না গেট করবো? গেট কোড, গেট তাহলে আইডি ক্ষেত্রে আমি কখন সেট করবো? গেট করবো না, আর আইডিটা ডাটাবেস সেট করবে, আমি না। তাই আমি শুধু গেট করবো। এরপর আর কি লাগবে আমার? কনস্ট্রাক্টর লাগবে না? কনস্ট্রাক্টর আমি 2-3টা কনস্ট্রাক্টর বানায় রাখি, আমার যেটা কাজ আমি এক সময় একটা ইউজ করবো। একটা হচ্ছে কি আমি 3টাকে দিয়ে বানাচ্ছি, আরেকটা লাগবে কয়টা? দুইটা। আবার অল্টার ইনসার্ট কনস্ট্রাক্টর। এখানে আইডি কে আমি দিব না। এটাও তো আপনারা বুঝেন, এটা যে কোনো প্রজেক্টের সময়, এটা শুধু ডাটাবেজ না, যে কোনো কাজ করার সময় একটা আপনার মডেল ক্লাস তো অবশ্যই লাগবে, যেখানে গেটার সেটার থাকবে, আপনার কনস্ট্রাক্টর থাকবে, যা যা লাগে। ওকে, ডাটাবেজের জন্য লাগবে। এটা ডাটাবেজের জন্য, এটা যে কোনো প্রজেক্টে লাগবে। আপনার যে কোনো প্রজেক্ট করেন না কারণ আপনাকে এই কনসেপ্টে, এটাই হচ্ছে আপনার অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট, এইভাবে আপনাকে আগাইতে হবে। এটা শুধুমাত্র ডাটাবেজের জন্য তা না। এটা আপনারা করছেন এই গেটার সেটার দিয়ে কাজ করছেন এর আগে? ভিতরে হ্যাঁ, মানে কন্টাক্ট মডেলের ক্লাসের কথা বলছি। হ্যাঁ, এটা যে কোনো ক্ষেত্রে, শুধুমাত্র ডাটাবেজের জন্য তা না, যে কোনো প্রজেক্ট করেন না কেন এটা কাজ করবেন। আচ্ছা, এবার হচ্ছে আমার ওই ক্লাসটা ডাটা সোর্স। এবার দিই প্রাইভেট কন্টাক্ট মডেল, কন্টাক্ট মডেল একটা কনস্ট্রাক্টর নিই, ইনসার্ট কনস্ট্রাক্টর, ডাটাবেস লাগবে না, কনটেক্সে পাঠিয়ে দিই। কনটেক্স
এই কনস্ট্রাক্টরের মধ্যে আমি বলেন তো আমি যতবার এই ডাটা সোর্সটাকে কল করব, মানে যতবার আমি কি করব, রিড রাইট অপারেশন করব, প্রতিবার আমার কি লাগবে, কোন জিনিসটাকে কল করা লাগবে, আমার ওই হেল্পার ক্লাসটাকে কল করা লাগবে না? আর আমি যদি এখানকার কনস্ট্রাক্টরের মধ্যে হেল্পারটাকে ইনিশিয়ালাইজ করে দিই, আলটিমেটলি আমার তো ওই কাজই হয়ে যাবে। কি ছিল আমার হেল্পার? হেল্পার সমান কি নিউ মান কি ছিল ডাটাবেস হেল্পার না? প্যারামিটার কি লাগবে? ওখানে কি দিছিলাম আমি? কনটেক্সট। কন্টাক্ট দিছিলাম। এই কনটেক্সটটা দিয়ে দিই। তাহলে আমার এই কনটেক্সট আর ওই কনটেক্সের কোনো পার্থক্য আছে? একই কনটেক্সট, বুঝে গেছে? এরপরে হচ্ছে এখন আমি দেখেন আরেকটা কাজ করে ফেলি আমি। প্রতিবার যখন আমি রিড রাইট অপারেশন করব, প্রতিবার হচ্ছে নিয়ম হচ্ছে কি, এক্সট্রা নিয়ম হচ্ছে প্রতিবার ডাটাবেসটা আপনি নেবেন, ডাটাবেসটা ওপেন করবেন, করে একটা অপারেশন করবেন, আবার ডাটাবেসটা ক্লোজ করে বের হয়ে যাবেন। এটা হচ্ছে নর্মালি ওয়ে। সেজন্য এখন তার মানে কি, বারবার আমাকে ও ডাটাবেস ওপেন করতে হবে, বারবার ক্লোজ করা লাগবে। তার মানে কি, ওপেন এবং ক্লোজের মেথড দুটো বারবার কল করা লাগবে। তার সাথে কি আমি দুইটা মেথড বানাই বলতে পারি না, ওপেন এবং ক্লোজ নামে, প্রতিবার দুইটা কল করে দেবো। প্রাইভেট void এই ওপেন এবং ক্লোজের মেথড দুটো আমাদের ওই ডাটাবেস হ্যান্ডলার ক্লাসে লিখলে বেটার হয় না? না, আমার এই ওপেন ওটা ওখানে তো আমার লাগতেছে না, আমার দেখা লাগতেছে যাচ্ছে এখানে। হচ্ছে যে আমার এই যে ডাটা সোর্সটা কয়েকটা টেবিলের জন্য থাকতে পারে, কয়েকটা ক্লাস থাকতে পারে। আপনার যতগুলো বললাম তো, যতগুলো স্ট্যান্ড নিয়ম, যতগুলো ডাটা টেবিল থাকবে, এতগুলো ডাটা সোর্স আপনি বানাবেন। ততগুলো এরকম ক্লাস থাকতে পারে। হ্যাঁ। সেক্ষেত্রে আমার আলাদা আলাদা প্রত্যেকটার জন্য ওপেন না লিখে আমি জাস্ট হ্যাঁ। ডাটাবেস ওপেন হেল্পারের ওপেন এবং ক্লোজ মেথডটা ইউজ করব। করতে পারে, সেটাও করতে পারে। যেহেতু আমি এখানে আপাতত আমাদের একটাই তো, সেজন্য আমি এখানে দিচ্ছি। কোনটা এখন হচ্ছে 9 10 না। সমান এই ওপেনের ক্ষেত্রে আমি কাকে ওপেন করব? প্রতিবার ডাটাবেসকে ওপেন করব, এসকিউএলাইটকে। আমি দেখেন আগে কিন্তু একটা অবজেক্ট রেফারেন্স লিখে রাখছি, এসকিউএলাইট ডাটাবেস। তাহলে ডাটাবেস। হ্যাঁ, এখন আমার এই ডাটাবেসটা কোন ডাটাবেসটা বলেন তো? ডাটাবেস ডাটাবেস। হ্যাঁ, এই ডাটাবেসটা হচ্ছে আমার কি, ডাটাবেস হেল্পার ডাটাবেস। ওই যে হেল্পার ডট, দেখেন ডট দিয়ে আমরা কি আসে, তাহলে ওপেন করবো মানে কি, আমি কোনো একটা অপারেশন করব, তার মানে আমার কি লাগবে, রাইটের পারমিট লাগবে অবশ্যই। দেখেন গেট রাইটেবল ডাটাবেস, গেট রিটেবল ডাটাবেস আছে, আমার কোনটা লাগবে? গেট রাইটেবল ডাটাবেস। এরপর একটা লেখেন প্রাইভেট ভয়েড ক্লোজ, এটা না লিখলেও চলে, তারপর লিখে রাখছি। এই ক্লোজের মধ্যে কিছু না, যার শুধু কি হেল্পার ডট ক্লোজ দিলে হয়ে যাবে, হেল্পার ডট ক্লোজ, শেষ। এই দুইটাকে এখন আমি কি বারবার ইউজ করব। অথবা এখানে আপনি কি ওইটা এটাও লিখতে পারেন, একেবারে হেল্পার ক্লোজ দিলে তার মানে কি আমার এই ডাটাবেসটাই একেবারে ক্লোজ হচ্ছে, কারণ আমার আলটিমেটলি কোন ডাটাবেস ইউজ করবো, এটা কোথায় ইনফরমেশন কোথায় আছে, হেল্পারে আছে না? ডাটাবেসের নাম কি হবে, টেবিল নাম কি, সব তো কোথায় আছে, হেল্পারে। আমি যখন প্রতিবার হেল্পারে ক্লোজ করে দিব, অটোমেটিক আমার পুরো ডাটাবেসটাই ক্লোজ হয়ে যাবে। ওকে, এবার আমরা লেখেন, এবার আমরা ইনসার্ট আপডেট ডিলিট এগুলোর জন্য কোড লিখব। এগুলো কি হবে, এগুলো কি পাবলিক হবে না প্রাইভেট হবে? এই মেথডগুলো পাবলিক হবে, এগুলো আমি অন্য জায়গাতে ইউজ করব। পাবলিক, এটাকে আমি ইয়া দিই, লং দিই। এটা লং কেন দিচ্ছি সেটা আপনাদের পরে বলতেছি আমি। ইনসার্ট সময় কাকে ইনসার্ট করব? ওই যে কন্ট্যাক্ট মডেলকে। কন্ট্যাক্ট মডেল। এখন বলছি কি, প্রতিবার কাজ করার সময় আমি ডাটাবেসটা ওপেন করব, অপারেশন করব, দেন হচ্ছে আমি কি ক্লোজ করব। আমি এখানে দিই দিস ডট এই যে ওপেন,
আমি ওপেন করলাম, এবার আমি কাজ করবো, আমার যে যে অপারেশনগুলো করা দরকার সেগুলো করবো। আচ্ছা, এবার হচ্ছে এখানে একটা জিনিস একটু দিই, কন্টেন্ট ভ্যালু। কন্টেন্ট ভ্যালুস কই, এই যে কন্টেন্ট ভ্যালুস নাম দিলাম সিভিক সমান কি নিউ নিউ কন্টেন্ট ভ্যালুস। ওকে, এবার সেই কন্টেন্ট ভ্যালুসের মধ্যে আমি বলছি কি আমি ডাটাগুলো রাখবো কার থ্রোতে, এই কন্টেন্ট ভ্যালুসের থ্রোতে। এবার দেন সিবি ডট পুট, দেন পুট বলে একটা অপশন আছে দেখেন। এবার দেখেন আপনি কি কি ডাটা রাখতে পারেন, দেখেন দেখেন এই কন্টেন্ট ভ্যালুসের থ্রুতে কি কি ডাটা রাখতে পারেন। আপনি যখন ডট দিচ্ছে আপনাকে সাজেশন দিচ্ছে স্ট্রিং কি আকারে বুলিয়ান ভ্যালু রাখতে পারেন, স্ট্রিং সবগুলোতে স্ট্রিং কি থাকবে, কি আকারে বাইট ভ্যালু রাখতে পারেন, বাইরে একটা অ্যারে রাখতে পারেন, ডাবল ভ্যালু রাখতে পারেন, ফ্লোট ভ্যালু রাখতে পারেন, ইন্টিজার ভ্যালু রাখতে পারেন, লং ভ্যালু, মানে নর্মাল যে ডাটা টাইপগুলো আছে সবগুলো আপনি কি রাখতে পারবেন, রাখতে পারবেন। আমরা রাখবো কি কয়টা জিনিস রাখবো, দুটো জিনিস, নাম আর হচ্ছে ফোন নাম্বার দি কন্টেন্ট ডট কোড। এবার আমাদের হচ্ছে কি লাগবে, কি লাগবে, কি লাগবে, সে কি থ্রোতে কি লাগবে, ভ্যালু লাগবে। এবার দেন আমার কি কোনটা, এই নামের কি কোনটা হবে, ফিল্ডের নামটা আইডি মনে আছে এখানে একটা লিখছিলাম যে নেম এই যে ফিল্ডের এই জিনিসটা কোথায় লাগবে এখন, এই জিনিসটা আমার এখন এখানে লাগবে। কি ছিল, নাম কি ছিল, অল নেম কলম কিন্তু সেটা কোথায় ছিল, ডাটাবেস হেল্পারে না, ডাটাবেস হেল্পার ডট এই যে ডাটাবেস প্রাইভেট করা যাবে। হেল্পার ডট, দেখেন সব চলে আসছে। কোনটা লাগবে, নেম লাগবে। এটা হচ্ছে আমার কি 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 এগেইনস্টে ভ্যালু কোনটা, ভ্যালুটা কোথা থেকে আসবে, মডেল কন্টাক্ট মডেল ডট কি নেম গেট নেম গেট। বুঝতে পারছেন না বুঝেন নাই, বলেন কে বুঝেন নাই, বুঝে দিচ্ছি। বুঝতে পেরেছি এখন বুঝছেন এই যে আমার স্ট্যাটিক ফাইনালের সুবিধা বুঝতে পারছেন, না হয় কতবার লিখতেন, এখানে আবার চিন্তা করতে, ওখানে আবার এখানে যখন লেখার সময় মানে কলাম নেম কি জানি দিয়েছিলাম, আইডি দিয়েছিলাম, আইডি কি আই বড় হাতে দিয়েছিলাম ছোট হাতে দিয়েছিলাম, কত কিছু। এখন আপনার কোনো কনফিউশনের কোনো দরকার নেই, এক জায়গায় থাকবে, যেখানে ইচ্ছে এখানে আপনি ইউজ করবেন, আপনার ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর কি লাগবে, ডট কে কোড কাকে দিব, নাম্বার ডাটাবেস হেল্পার ডট কলাম ফোন নাম্বার কাকে দিব, কন্টাক্ট মডেল গেট নেম সরি কন্টাক্ট মডেল ডট গেট ফোন নাম্বার গেট ফোন নাম্বার। আচ্ছা কারো কোশ্চেনে আমি আইডি কেন সেট করতেছি না, আইডি কেন রাখতেছি না, ঠিক আছে না আপনারা আসেন কিনা এখানে চিন্তা করতেছি। শেষ, আমার এই দুটোতে রাখবে। এবার হচ্ছে আমি কি করব, এবার হচ্ছে না এই আমি এখন ইনসার্ট করার কোনো কিছু লিখছি, কোড লিখছি, না খালি আমি মাত্র ডাটাবেস ওপেন করলাম, ওপেন করে কন্টেন্ট ভ্যালুসের মধ্যে ডাটাটা পাস করলাম, এখন হচ্ছে আমি কি ইনসার্টটা লিখতে হবে। দেন লং, যেহেতু আগে লং দিয়েছি ডাটা টাইপ, লং দিই, লং ধরেন এটাকে দিই, একটা জিনিস চেক করি, চেক যেন আমি চেক করতেছি। আচ্ছা চেক করি হচ্ছে ধরেন ডাটাবেস ডট হচ্ছে আমার আচ্ছা এটাকে দিই, চেক না দিয়ে ইনসার্ট দিই, তাহলে বুঝতে সুবিধা হবে নামটা। ডট ডট দিয়ে দেখেন ইনসার্ট বলে একটা মেথড আছে দেখতে পাচ্ছেন, তার মানে কি যেহেতু বললাম কি এখানকার ডাটাবেসটা কি আমার বানানো না, বিল্ড সবগুলো মেথডের কাছে লেখা আছে, আমি তাহলে কি ইনসার্ট মেথডটাকে কল করব। ইনসার্ট মেথড কি কি আছে দেখেন তো, স্ট্রিং টেবিল নেম লাগবে, না কি কি প্যারামিটার কি কি দেওয়া লাগবে, টেবিল নাম দেওয়া লাগবে, স্ট্রিং নাল কলাম হ্যাক। আচ্ছা এটাকে একটু আনা জানা এদিকে লিস্টে দিয়ে কেন, আচ্ছা দরকার নেই। তার মানে প্রথমটা আমার লাগবে কি, প্রথমটা হচ্ছে আমার কি টেবিল নেম লাগবে। টেবিল নেম কোথায় আছে, ডাটাবেস হেল্পার ডট, এই যে টেবিল নেম, এই হচ্ছে কি বলেন স্ট্যাটিক ফাইনালের সুবিধা, না 100 বার টাইপ করা লাগতো আমার। এর সেকেন্ড প্যারামিটার কি ছিল, নাল কলাম হ্যাক ছিল না, এই জিনিসটা অল টাইম নাল দিবেন, এটা আপনাদের আপাতত খুব বেশি বোঝার দরকার নাই, মনে রাখবেন এই জিনিসটা সবসময় নাল।
এরপরে সেকেন্ড প্যারামিটার ছিল কি সিবি এই কন্টেন্ট ভ্যালু দেখতে পাচ্ছেন আমার কন্টেন্ট ভ্যালু কোনটা অলরেডি আছে সিবি সিবি শেষ এইটুকু দিলে ডাটাবেজে ওই টেবিলে এইটুকু যখন আপনি এক্সিকিউট করবেন ডাটাবেস থেকে ইনসার্ট হবে কোন টেবিলে এই টেবিলে কি হবে এই কন্টেন্ট এই দুইটা জিনিস আপনার সেভ হয়ে যাবে এখন আপনার সেভ হচ্ছে কিনা আপনার চেক করা লাগবে না অনেক সময় তো নাও হতে পারে আমি যেন দিচ্ছি কি লং এখন যদি এটা যদি কি হয় সেভ হয় সাকসেসফুলি সে আপনাকে একটা কি করবে লং ভ্যালু রিটার্ন করবে নট বুলিয়ান লং ভ্যালু সেই জন্য দেখেন আমি কিন্তু মেথডটার নাম দিচ্ছি কি লং আমি এমনি দিই না কারণ বাই ডিফল্ট ভাবে এটা এসডিকে এর মধ্যে এই মেথডটাকে দেওয়া আছে কিভাবে লং ভ্যালু আকারে সেই জন্য আমি লং দিচ্ছি রিটার্ন ইনসার্ট হ্যাঁ এবার আমি একটা চেক করি আসলে আমার ডাটাবেস সেভ হয়েছে কিনা একটা ইপিএস কন্ডিশন দিতে পারি না হ্যাঁ সাকসেসফুল না হলে কি রিটার্ন করে? ধরুন না হলে সে আপনাকে একটা -1 বা এটা রিটার্ন ভ্যালু করবে লেস দেন 0। ও ডাটাবেস ক্লোজ করে দিই ডাটাবেস ডট ক্লোজ এবার আমি চেক করি আমার এটা আচ্ছা এখন এই চেকটা আপনি এখানেও করতে পারেন অথবা আপনি ইউআইতেও করতে পারেন আমরা কি এখন ইউআইতে গেছি মেন অ্যাক্টিভিটিতে গেছি কোন ডাটা সেভ করে যায়নি আপনি এই জিনিসটা ওখানেও চেক করতে পারেন অথবা এখানেও করতে পারেন আপনার ইচ্ছা এখানেই করো এখানেই করতে হবে এখানে করবো দেন তাহলে একটা ইফ কন্ডিশন দেন ইফ যদি কি হয় আমার ইনসার্টেড কি হবে গেটার দেন 0 হবে অবশ্যই 0 হবে কারণ যেহেতু আমি বলছি আমি রং ভ্যালু রিটার্ন করবে সরি একটা ফোন আসছে কন্টিনিউয়াসনেস থাকবে না মাঝখান থেকে কি হলো বুঝতে হবে ওকে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হয়েছে কিন্তু ভিডিওটা হইলে করে ভিডিওর উপর ডিপেন্ডেন্সি কমান অনেক জিনিস ভাই কোডের যে ব্যাপারগুলো আপনি বলছেন হ্যাঁ সোর্স কোডটা দেখে যখন আমরা মানে এগুলা চিন্তা করো কেমনে হয়েছে জিনিসটা তখন তো আপনার কথাগুলো শুনলে বোঝা যাইতো যে এইভাবে কাজটা আমার মনে হয় না একজনের শুনবেন বলে ওগুলো বলা হয় আসলে আসলে শোনা হয় না করবে আসলে পরীক্ষার আগে হ্যাঁ টেক্সট সেই আইডি দেখি কি অবস্থা ইউএস এ হাই তুলতেছেন কে এই রেন্ডারিং দেখে হ্যাঁ রেন্ডারিং দেখে আচ্ছা ঠিক আছে আমার জাস্ট একটা নাম এটা আছে হিন্ট দিয়ে দেন না হ্যাঁ হিন্টস দিয়ে দিই তাহলে বেটার হবে হিন্ট হচ্ছে কি কি দিলাম put your name put your phone number এগুলো তো বুঝেন লেআউট গ্র্যাভিটি কি জিনিস ঠিক আছে এখন ওকে আমরা এখন কি করবো একটা নাম দেবো ফোন নাম্বার দিব সেই বাটন ক্লিক করে যদি আমরা শুধুমাত্র ইনসার্ট মেথড কল করছি আমরা এখন আপাতত দেখবো আমাদের সেই মেথডটা কাজ করে কিনা যদি কাজ করে আমরা ডাটাবেস ডাটা সেভ হবে ওকে মেইন অ্যাক্টিভিটিতে চলে যান কি করবো এখানে প্রথম কাজ কি এডিট টেক্সট কি নেই টেক্সট কি ফোন নাম্বার আর কি লাগবে এখানে কন্টাক্ট মডেল লাগবে কন্টাক্ট মডেল এটা অবশ্যই কি প্রাইভেট আপনারা বলেন না কেন ওগুলো আপনারা জানেন এখন আমি তো ভুল করবো
আর কি লাগবে? বাটন লাগবে। ওই ক্যাপস লক অন করা এই কারণে। বাটন কি? BTN সেই। এখানে কি লাগবে? আর কি কি লাগবে বলেন তো? ডাটাবেস হেল্পার ক্লাস লাগবে না? প্রাইভেট ডাটাবেস হেল্পার তারপর কি লাগবে? ডাটা সোর্স লাগবে না ক্লাসটা? আবার প্রাইভেট ডাটা সোর্স কই? ডাটা সোর্স ওকে, আপাতত আমার এই জিনিসগুলো লাগবে। এখানে কি করবো? সবার আগে কি করবো? ইটি নেম সমান কি? edit text find view by id dot id dot k it name এই আপনি এসি বন্ধ রাখছেন কেন? গরম লাগতেছে। কাজ করতেছেন তো ভাই, আমরা তো খুব হ্যাঁ বাহিরেও শীত ভিতরেও শীত। ওকে, এবার আমরা হচ্ছে কি আমাদের এখানে কি করব সেই কাজটাও করব। কি লাগবে এখানে? দুইটা লাগবে না? স্ট্রিং নেম সমান কি হবে? ইটি নেম ডট get text dot to string তারপর কি লাগবে? string ফোন নাম্বার সমান হচ্ছে কি ইটি ফোন নাম্বার ডট get text ইনসার্ট বাটনটা আবার সব দেন text dot to string এটা এরকম কেন হলো? ইনসার্ট বাটনটা চাপ দেন ইনসার্টটা আবার চাপ দেন ইনসার্ট বাটন? হ্যাঁ আচ্ছা আচ্ছা। বেশি ইনসার্ট Okay. এখন আমার কি করতে হবে? এই দুইটা নাম এবং ফোন নাম্বার সেভ করা লাগবে, তাই তো? এখন এই দুটো কার থ্রুতে সেভ করব? মডেল সেই মডেল ক্লাসের থ্রুতে। সেই মডেল ক্লাসের নাম অলরেডি লিখছি না এখানে? কই লিখছি না? মডেল সেটা আমি ইচ্ছা করলে এখানেও ইনিশিয়ালাইজ করতে পারি অথবা ইচ্ছা করলে কোথায় অন ক্রিয়েটও করতে পারি। অন ক্রিয়েট করে হ্যাঁ আমরা অন ক্রিয়েট অন ক্রিয়েট করে ফেলি, অন ক্রিয়েট সবচেয়ে ভালো। আমি সবকিছু এখানে কি কি ছিল? ওই যে হেল্পারকে করা লাগবে, এটাকে লাগবে, এটাকে লাগবে। সেভ করে লাগাবো হেল্পার সমান কি নিউ ডাটাবেস হেল্পার। এখানে কি ছিল? কনটেক্সট। আমরা যেহেতু আমি অ্যাক্টিভিটিতে আছি কি দিব? এখানে দিয়ে দিলে আমার চলবে। তারপর ছিল কি ডাটা সোর্স সমান নিউ কন্ট্যাক্ট নম্বর সমান নিউ আচ্ছা এখানে দিলে হবে না, আমি যেহেতু প্যারামিটার পাস করবো, এটা কোথায় দেবো? এখানে দেবো। প্যারামিটার সব আগে আগে দিব বলেন। নেম
এই সরি খালি নেম তারপর ফোন নাম্বার। নেম সেকেন্ড প্যারামিটার কি ফোন নাম্বার। ফোন নাম্বার। এবার আমি কি ডাটাবেজ একটা ডাটা লিখছিলাম না, এই যে ডাটা সোর্সে কি লিখছিলাম, এই মেথডটা লিখছিলাম না, ইনসার্ট মেথডটা, আমি এটাকে কল করে দিই। সেটা কি ছিল, বুলিয়ান টাইপ ডাটা ছিল। তাহলে আমি একটা বুলিয়ান টাইপ ইয়া করি, বুলিয়ান ইনসার্টেড। একদম লজিক্যাল ভিতরে দেওয়া যেত না হুম। মেথডটা? হ্যাঁ দেওয়া যায়, যেখানে ইচ্ছে। ডাটা সোর্স ডট কি, কোন মেথডটা, ইনসার্ট। ইনসার্টের মধ্যে কাকে পাস করবো, দেখেন তো প্যারামিটার কি ছিল আমার, কন্টাক্ট মডেল, কন্টাক্ট মডেল। কন্টাক্ট মডেল। আমি তো জানি আমার কন্টাক্ট মডেল আছে অলরেডি। ঠিক আছে, তো এবার আমি এখানে একটা কি আপদের ক্লোজ দিতে পারি। যদি আমার কি হয়, আমার যদি ডাটা সেভ হয়, কি রিটার্ন করবে, এই যে আমি এখানে লিখছিলাম, কি সেভ করবে বলেন তো, ওই যদি ডাটা সেভ হয় কি রিটার্ন করবে, ট্রু, আর অথবা ফলস। False. আমি এখানে একটা এ দিতে পারি না, টোস্ট, ইফ দিয়ে দেন। দিয়ে আগে টোস্ট ডট মেক টেক্স গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট, সেকেন্ড প্যারামিটার কি সেট। ইনসার্টেড। দেখা যাচ্ছে। if inserted কল ট্রু। এই এটা মানে কি বোঝায়, যদি এটা true। হ্যাঁ, এই কথা তা আমার যদি এটাই বোঝায় আমি আবার কেন লিখবো ইকুয়াল টু ট্রু, জাভাতে লেখার দরকার পড়ে না। কোথাও লেখা দরকার পড়ে না, নট অনলি জাভা, জাভা বল সিসা পড়ে একই জিনিস। এলস কি এলস কিছু দেখানি দরকার। হুম কেন আপনি এলস মেসেজ একটা দেখাবেন না, সি প্লাস প্লাস এ লেখা যায়। তাহলে ইউজার তো বুঝবে না সে কি করতেছে। আপনি তো কোড লিখছেন কিন্তু ইউজার তো বুঝাইতে হবে। ফেল। নট ইনসার্ট। ফেল। ও ইন্টিজার ভ্যালু হইলে চেক করে ইনসার্টের বানান আছে, ঠিক আছে ইনসার্শন বুলিয়ান এটা রিটার্ন করবে সি প্লাস প্লাস আবার Okay. ইন্টিজার হইলে আবার চেক করো, না চেক করে দিয়ে পারে জিরো হইলে ঠিক আছে এটুকু। হ্যাঁ। জিরো হলে তো এমনিতেই জিরো। ওকে এবার আমরা রান করি, অনেক কষ্ট করলাম। ট্রু সিতে তাই গুগল ইন্ডিয়া ওকে আমরা এখন এতক্ষণ শুধু মাত্র আপনার ইনসার্টের জন্য কোড লিখছিলাম, আমরা আপডেটের জন্য লিখি। ইন্ডিয়াতে প্রচুর ডেভেলপার আছে, ওই অনেক এই সেক্টরটা বাংলাদেশেও করে। ওরা বাংলাদেশ ইন্ডিয়ার পাশাপাশি কিন্তু ইন্ডিয়াকে এখানে চুজ করছে। ইন্ডিয়াতে প্রচুর বাংলাদেশে কিন্তু কাজ চলছে। আমি ইয়ে পেয়েছিলাম কিন্তু তখন আমি জাভা করা আমি ধরে করি, কিন্তু বাংলাদেশে তো অনলাইন। ওরা কি ফ্রি এটা হ্যাঁ পে প্লাস সার্টিফিকেট। পুরো গুগল থেকে, তাহলে তো অনেক ভালো। বাংলাদেশে আসলে ভালো হতো। আমাদের তোমার ভালো লাগছে। বাংলাদেশে আছে অনলাইনে, আমি জানি একটা ফ্রি আছে। আমরা এখন সব সব পাঠিয়ে দিয়ে সেটা দিয়ে ফোন নিয়ে করা যাবে। ইউনিভার্সিটির আগে ড্রেসে ছিল অনুমতি দেয় না, অনুমতি দেয় না। ইউনিভার্সিটিতে একটা কনফারেন্স করতে চাইছিল, আমি পাঠাবো মানে বাংলাদেশে ওদের যে সব লোক আছে অ্যান্ড্রয়েডের উপরে যারা কাজ করছে তাদের থেকে স্টুডেন্ট অ্যাম্বাসেডর দেয়। কোর্সটার উপর যারা বেস্ট হয় তাদেরকে স্টুডেন্ট অ্যাম্বাসেডর দেয়, ওরা আবার আমাদেরকে শেখায়। এদের সাথে গুগলের একটা হটলাইন থাকে। গুগলের একটা আচ্ছা আমরা যে এখন চিন্তা করি, আমরা যদি আপডেট করি, আপডেট আমরা কার মাধ্যমে করব, কোন ডাটাকে পার্টিকুলার কোন ডাটাকে আমরা আপডেট করব। একটু কথা বলা বন্ধ করেন, ব্রেক শেষ, একটা ক্লাসে আসুন। আইডির আন্ডারে, আইডির আন্ডারে পার্টিকুলার আমরা আইডির আন্ডারে যে পার্টিকুলার যে আইডি থাকবে ওই আইডি, একটা যে সুবিধা হয় আমরা যদি পার্টিকুলার অবজেক্টকে বলে দিই এই আইডি এই অবজেক্টকে তুমি চেঞ্জ করে দাও। তো আমরা একটা প্যারাগ্রাফ পাস করি ইন্টিজার আইডি আইডি, আইটা দিয়ে কি কাকে চেঞ্জ করব, স্ট্রিং। কন্ট্যাক্ট মডেল না না হ্যাঁ হ্যাঁ কন্টাক্ট। কন্ট্যাক্ট মডেল সেম জিনিস আপডেটের ক্ষেত্রে কি হবে,
যদি প্রিভিয়াস যারা থেকে থাকে ওটাকে আপডেট করে দিবে, এইটুকুই তো। তার মানে আমার এই কাজটাও কিন্তু কি হুবহু এটার মতো হবে। সেম ভাবে এখানে কি লাগবে, আবার এই আগের মতোই দিস ডট ওপেন করা লাগবে না, কারণ আমি তো আগে এখানে কি করছি দেখেন তো, ডাটাবেস কিন্তু ক্লোজ করে দিছি। এখন আপনি যদি এখানে ওপেন না লিখে কাজ করতে যাও, আপনাকে একটা কি এক্সেপশন দেবে, বললো তুমি আগে ডাটাবেসটা ওপেন করো, আমি অলরেডি ক্লোজ করে দিছি। প্রত্যেকটা অপারেশনের আগে ডাটাবেস আমি ওপেন করব, কাজ শেষ, ক্লোজ করে দেবো। সেম ভাবে আবার কি লাগবে, আবার কন্টেন্ট বেরো লাগবে। আমি জাস্ট এইটুকু কপি করে নিয়ে যাচ্ছি, আপত্তি নয় তো আপনাদের, জাস্ট এই লাইনটুকু আমার আবার লাগবে। এবার আমার কি লাগবে, জাস্ট শুধু আপডেট লাগবে। যেহেতু আমি বুলিয়ান রিটার্ন করছি, আমি আপডেট দিই। বুলিয়ান আপডেট সমান হচ্ছে ধরেন ডাটাবেস ডট, দেখেন আপডেট বলে একটা অপশনস আছে, এই যে আপডেট। সেম ভাবে ওখানে কি আগের মতো সবগুলো ভ্যালু পাস করা লাগে। আপডেট প্রথমে রাখবে কি আমার ডাটাবেসের কোন টেবিলের ডাটাকে আমি রাখবো আগের মতোই, এই যে এখানে যে কাজটা করছি সেম কাজটা, টেবিল নেম ডাটাবেস হেল্পার ডট টেবিল ডট ওই টেবিল নেম, সেই টেবিলে ডাটা আপডেট করব। কাকে আপডেট করব, কন্টেন্ট ভ্যালু থাকবে, এই ডাটা আপডেট করব কার এগেইনস্টে, ওই যে আমি একটা আইডি দিছি না, সেই আইডিটা, কোন আইডিটা, আবার ডাটাবেস হেল্পার ডট কলাম আইডি, এই আইডি কোন আইডি, ক্লাস সমান এই আইডি সমান কোন আইডিটা, এই যে প্যারামিটারটা আইডি পাঠাচ্ছি না আমি, আমার required boolean found integer, ইয়া তো বুলিয়ান আসতেছে। এটা ইন্টিজার লাগবে। তার মানে এটা হচ্ছে কি আমার এসডি এর মধ্যে কি দেওয়া আছে, মেথডটা ইন্টিজার গুলো রিটার্ন করে শেষ। যেহেতু আমি বুলিয়ান লিখছি, পরবর্তীতে আমি এটা চেক করে বুলিয়ান রিটার্ন করব, সমস্যা নেই। সেম ভাবে এখানে কি করা যায়, যেহেতু বুলিয়ান বলে রিটার্ন করছে, আমাকে ইন্টিজার রিটার্ন করবে, অবশ্যই 0 হচ্ছে বড় রিটার্ন করবে। নাল দিছেন কি? আচ্ছা, ওটা যে আপনি যদি দেখেন এখানে ধরেন এই যে আপডেটের মধ্যে কি কি প্যারামিটার আছে আমার, এটা কি প্রথমটা হচ্ছে আমার কি টেবিল নেম, সেকেন্ড হচ্ছে আমার কলাম বেলো, এটা কি কখনো এইভাবে নেওয়া যায় না, এ পাশে নেওয়া যায় না, একেবারে পুরোটা বাম পাশে নিতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে কি আমার ফায়ার ক্লজ দিলেও হয়, ফায়ার আইডি সমান এটা দিলেও হয়, অথবা আমি সরাসরি মানে বিভিন্নভাবে কোয়েরিগুলো লেখা যায়, বুঝছেন। আমি ফায়ার ক্লজ ইউজ না করেই করছি। ফায়ার ক্লজ সেখানে একটা কি লাগে, স্ট্রিং এর একটা কি লাগে, অ্যারে। এরপর হচ্ছে আমার কি লাগবে, আচ্ছা, আমি যেহেতু আমার এখানে অ্যারে আমি নিচ্ছি না, বুঝছেন, আমি মোটামুটি যেহেতু অ্যারে নিচ্ছি না, আমি ওই জন্য ওই জায়গাটা, যেহেতু আমার কোনো অ্যারে নাই, অ্যারের যে এগেইনস্টে যে ভ্যালু থাকবে, যেহেতু আমি কোনো অ্যারে নিই নাই, আমি শুধুমাত্র একটা পার্টিকুলার আইডিকে নিচ্ছি, সেজন্য আমি ওটাকে নাল দিয়ে দিচ্ছি, বুঝে গেছে। যদি আমি কোনো অ্যারে নিতাম, সেই অ্যারের এগেইনস্টে ভ্যালুটা আমি দিতাম। যেহেতু আমি কোনো অ্যারে নিচ্ছি না, সেজন্য আমি এই ভ্যালুটা কোথায় দিচ্ছি, নাল। এখানে এই জায়গাটা এভাবে লেখা যেত জিনিসটাকে, আপডেট ডাটাবেস হেল্পার টেবিল নেম, ওকে, ফায়ার কন্টেন্ট ভ্যালু, এখানে লেখা থাকতো কি ফায়ার আইডি সমান এই আইডি, তখন আমাকে একটা কি অ্যারে পাস করা লাগতো, দুইভাবে জিনিসটা দুইভাবে লেখা যায়। তো আমার কাছে মনে হয় আচ্ছা আমি নর্মালি এভাবে লেখাটা আমি একটা অ্যারে ইউজ করাচ্ছে, নর্মাল একটা আইডি ফিল দিয়ে লাস্টের ভ্যালুটা আমি যেহেতু কোনো অ্যারে ইউজ করি না, আমি নাল দিয়ে দিচ্ছি। ওকে, আবার কন্ডিশন দিই, যদি কি হয়, ইফ আপডেটেড কি হয়, গ্রেটার দেন 0 হয়, তাহলে আমাকে সে কি রিটার্ন করবে, ট্রু। রিটার্ন
true else দেখেন ইনসার্ট এবং আপডেট কিন্তু সেম জিনিস, এবং আমি ইচ্ছা করে আমি এই জিনিসটা আবার লিখছি কেন, যেহেতু আপনাদের আগেরটার সাথে আমি সামঞ্জস্য রেখে ওই জন্য আমি আবার লিখছি। মানে বিভিন্নভাবে লেখা যায়, আপনারা সার্চ দিলে পাবেন বিভিন্নভাবে হয় ক্লাস ইউজ করে করা যায়, একটা অ্যারে পাঠায় করা যায়, অনেকভাবে করা যায়। আমার কাছে মনে হয় এই জিনিসটা ইজি, বাট আপনাদের যদি এটা ভালো না আপনারা ওভাবে করতে পারেন, যার যেভাবে ইচ্ছা। ডাটাবেসটা ক্লোজ করতে হবে। যেখানে ক্লোজ করে দিই ডাটাবেস ডট ক্লোজ। ভাই একটু আপডেটের ওই স্টেটমেন্টটা আরেকবার একটু কোনটা? আপডেটের ওই লাইনটা। আচ্ছা, আপডেটের লাইনটা দেখেন প্রথম দিচ্ছি হচ্ছে কি আমি আগের মতো টেবিল নেম, কোন টেবিলে ডাটাকে আমি আপডেট করব, টেবিল নেম ওখানকার কোন ডাটাকে আপডেট করব, এই কন্টেন্ট ভ্যালুর মধ্যে আমার ডাটা আছে, এবং সেটা কোন সেই কন্টেন্ট মধ্যে অনেকগুলো ডাটা থাকবে, কারণ আমি এখানে কন্টেন্ট মধ্যে কি দিচ্ছি গেট নেম গেট ফোন নাম্বার, তো এখানে যেটা থাকবে কিন্তু সেটা কোন আইডির, সেজন্য ডাটাবেস ডট কলাম আইডি সমান কোন আইডিটা, এই আমি যে আইডিটা পাস করবো এখানে, যখন আলটিমেটলি আমি কোনো একটা আপডেট করবো আলটিমেটলি আমাকে আইডিটা পাস করা লাগবে, সেজন্য দেখেন আমি এই মেথডের কিন্তু প্যারামিটারের মধ্যে কিন্তু একটা আইডি দিচ্ছি, দেখছেন? তার মানে আমার এই আইডি কোন আইডি, যে আইডিটা আমি এখানে পাস দিচ্ছি, প্লাস যেহেতু আমি এখানে কোনো অ্যারে ইউজ করি না, আমি লাস্টের ভ্যালুটা কি রাখতেছি, নাও রাখতেছি, মানে আলটিমেটলি এটা একটা হচ্ছে এটা অ্যারে টাইপের ভ্যালু রিটার্ন দেয়। মানে আমরা যদি কন্টেন্ট ভ্যালু ইউজ না করে স্ট্রিং ভ্যালু আকারে দিতাম সেজন্য না, এখানে তো বললাম এখানে আপনি যা কিছু করেন আপনার কন্টেন্ট ভ্যালু রাখা যায়, কন্টেন্ট মানে জিনিসটা এভাবে ডিজাইনটা এভাবে করছে আপনাকে এখানে ডাটাবেজে ডাটা মানে ডাটা নিয়ে আসা করা সব কিছুর জন্য আপনাকে লাগবে কি, মানে ডাটা দেওয়ার জন্য ইনপুট দেওয়ার জন্য অল টাইম কন্টেন্টগুলো লাগবে, আবার ডাটা নিয়ে আসার জন্য লাগবে হচ্ছে কি কার্সর, যেহেতু আমি আপডেটে কি আলটিমেটলি ডাটা দিব সেটা আমার কন্টেন্ট দেবো। স্ট্রিং ভ্যালু মানে স্ট্রিং এর অ্যারেটা তাহলে ইউজ হচ্ছে না। না, ওভাবে করা যায়, ওখানে কন্টেন্ট ভ্যালু লাগবে, কন্টেন্ট ভ্যালু জাস্ট ওই অ্যারেটা কি থাকবে, অ্যারের মধ্যে ওই যে পুরো জিনিসটা থাকবে, কলাম আইডি সমান আইডি হয় ক্লজ, আপনারা নরমাল কি করেন কোয়েরির মধ্যে করেন না, সিলেক্ট অল স্টার অল ফ্রম টেবিল নেম হয় আইডি সমান আইডি, সে ওই কাজটাই এখানে একইভাবে করা যায়। আচ্ছা, এবার একটা কি মেথড লাগবে, ডিলিট মেথড লাগবে, ফাইলটা একটু সেভ দেন তো। পাবলিক কি ব্যাপার, পাবলিক void আমি ডিলিট করবো কার এগেইনস্টে বলেন? অবশ্যই আইডি এগেইনস্টে, তার মানে আমার এখানে কি করা লাগবে, ইন্টিজার আইডি বলেন এখানে। এখন আইডির ক্ষেত্রে নর্মালি ডিলিটের ক্ষেত্রে যে আপনার আপডেটের ক্ষেত্রে যে কাজটা করা হয়, ডিলিটের ক্ষেত্রে আলটিমেটলি কি কাজ তো সেম, আইডি দিবেন, ওই এই আইডি দিয়ে এখানে আপডেট করবেন, আর পরেরটা হচ্ছে কি করবেন ডিলিট করবেন, সেম কাজ। আবার কি করা লাগবে সেম ভাবে, দিস ডট, কারণ যেহেতু আমি এর আগে ডাটাবেস ক্লোজ করে দিছি, এখানে একটা ব্র্যাকেট বেশি হয়েছে মনে হয়, এটাকে বয়েড না যেটা বুলিয়ান দিই, ডাটাবেস ডট ডিলিট নাম আমার আছে, দেখেন ডিলিটে কি কি থাকে, এই যে টেবিল নেম, সেকেন্ড প্যারামিটার কি ফায়ার ক্লজ, থার্ড প্যারামিটার কি ওই যে স্ট্রিং অ্যারেটা যেটা আমি আগেবার নাল দিছি, তার মানে আমার কি যদি আমি এখানে হয়ার ইউজ করি লাস্টের প্যারামিটার কি দেওয়া লাগবে আমার না একটা, না না যদি হয়ার ইউজ করি একটা স্ট্রিং অ্যারে দিতে হবে, আর যদি আমি এখানে হয়ার ইউজ না করি আমি লাস্টের কি দিব নাল দিব, তো আমার কাছে মনে হচ্ছে কি একবারে এবার অ্যারে ইউজ না করে নাল দেওয়াটাই সবচেয়ে বেটার মনে হয়, মানে আমার কাছে আমি করতে আমার কাছে এটা ভালো লাগে জন্য, বাট আপনার যদি ইচ্ছে হয় আপনি এটা করতে পারেন। ডাটাবেস হেল্পার ডট টেবিল নেম, সেকেন্ড প্যারামিটার কি ছিল ফায়ার ক্লাস, আমি তো ফায়ার ক্লাস ইউজ করবো না, আমি কি করবো আইডি, ডাটাবেস হেল্পার ডট কলাম আইডি সমান কোন আইডিটা, ইয়া হবে ভাই হ্যাঁ সিঙ্গি সিঙ্গি আকার হবে হ্যাঁ হ্যাঁ প্লাস প্লাস স্ট্রিং সমান
আইডি বলো নিচে এই আইডি কোন আইডি প্যারামিটারের সেই আইডি থার্ড প্যারামিটারে কি দেওয়া লাগবে না বুঝা গেছে তদ্রুপভাবে আমি কি এটাকে ওইভাবে করতে পারি এটাকে একটা কি ভ্যালু রিটার্ন রাখতে পারি একটা ভেরিয়েবল রেখে ইনপ্লাস কন্ডিশন দিয়ে করতে পারি সব দিস ডট ক্লোজ অথবা ডাটাবেস ডট ক্লোজ একই কথা দুইটাই দিতে পারি আমি দিস ডট ক্লোজ দিই অথবা এভাবেও দিতে পারি দুইটাই দিই ডাটাবেস ডট ক্লোজ একই কথা দুইটাই দিলাম যেহেতু বুলিয়ান পেলো রিটার্ন করে দিই এখানে কিন্তু কি এই যে আগের মতো লজিক দেওয়া যেত বুঝছেন মানে আমি এটা আপনি ইচ্ছা দিয়ে দিবেন সেমভাবে এটা করা যায় যদি কি হয় আমার চেক করেন যদি হয় হ্যাঁ। কি আচ্ছা ভাইয়া ওই আগেরটার মধ্যে বুলিয়ন দিলে হচ্ছে না কোনটা ওই আপডেটের মধ্যে সে আপডেট তার মেথডের মধ্যে দেওয়া আছে আপডেটটা হচ্ছে আপনাকে লং ভ্যালু রিটার্ন করে ইন্টিজার ভ্যালু রিটার্ন করে তা আপনি ওখানে বললেন কীভাবে দেবেন আপনার এসডিকে এর মধ্যে আপনাকে ডিজাইন করে দিচ্ছে সে আপনার রিটার্ন করে হচ্ছে আপনার ইন্টিজার ভ্যালু আপনি আপডেট দিলে সব নেবে সেজন্য আমি যেহেতু আমি মেথডটা কি দিচ্ছি বুলিয়ান টাইপ সেজন্য আমি এখানে কি কন্ডিশন দিয়ে আমি এটা পাঠিয়ে দিচ্ছি এই কাজটা সেম কাজটা এখানে করা যায় ডিলিট কি করে টাইপ রিটার্ন করেন করে না এই কাজটা করা যায় না এটা শিওর হওয়া যায় ডিলিট কি রিটার্ন করে দেখি আমরা ডিলিট কি রিটার্ন করে এটা একটা ধরতে হবে ইফের একটু বেড়ে ইন্টিজার না অথবা বুলিয়ান দেখি বুলিয়ান রিটার্ন করে কিনা বুলিয়ান করবে না রিলেটেড না, না, না। এই যে কি দিচ্ছে ইন্টিজার 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 ঠিক আছে ডিলেট আপডেট গেল এরপর কি লাগবে আর কি আছে বলেন Read, read. রিড আমরা এতক্ষণ শুধু ডাটাবেস সেভ করতেছি ডিলিট করতেছি আপডেট করতেছি না এখন কি রিড করছি একবারও এখন আমাদের কাজের কাজ আসে নাই আচ্ছা এখন যদি এখানে এখন রিড দুইভাবে হতে পারে একটা হচ্ছে পার্টিকুলার কোন একটা ডাটাকে আমি নিব সাপোজ আমার একটা মাত্র ডাটা লাগবে সেটা একটা আবার একটা হচ্ছে আমার পুরো ডাটাবেসটাকে আমি কোয়েরি করে সবগুলো ডাটা নিয়ে আসবো তাহলে আমার দুইটা মেথড লাগবে একটাতে আমার সিঙ্গেল একটা কন্ট্যাক্ট মডেল রিটার্ন করবে আর একটা কি করবো একটা অ্যারে লিস্ট নিব কি টাইপসের কন্ট্যাক্ট মডেল টাইপসের সেই অ্যারে লিস্টের মধ্যে সবগুলো ডাটাবেসের সবগুলো ডাটা সে কি করবে রিটার্ন করবে পাবলিক অ্যারে লিস্ট নেই অথবা লিস্ট নেই একই কথা কি টাইপসের লিস্ট কন্ট্যাক্ট মডেল টাইপসের আমি সবগুলো রিটার্ন করব দিলাম গেট অল List. একই কথা Already এটা দিলে হয়। এবার হচ্ছে আপনার সেই কাজটারে কাজ আসবে যে আপনারা কি লিস্ট ইউজ করেন নাই আগে হ্যাঁ ইউজ করছি আচ্ছা তাহলে আমি অ্যারে লিস্ট দিলাম ওই অ্যারে লিস্ট আর লিস্ট একই যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অ্যারে লিস্ট দিলাম অ্যারে লিস্ট হচ্ছে কনক্রিট আর লিস্ট হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট এটা আপনারা একটু জাস্ট সার্চ দিলে পাবেন লিস্ট আর অ্যারে লিস্টের মধ্যে কি পার্থক্য এটা ছোট জিনিস অ্যারে লিস্ট কি টাইপসের কন্ট্যাক্ট মডেল কন্ট্যাক্ট লিস্ট এখন কি হবে নিউ অ্যারে লিস্ট এই অ্যারে লিস্টের মধ্যে হচ্ছে আমি ডাটাবেস থেকে কোয়েরি করে সবগুলো ডাটা হচ্ছে কোথায় রাখবো এই অ্যারে লিস্টে রাখবো এই অ্যারে লিস্টটাকে আমি কি করব রিটার্ন করে দেব এবার আমরা বলছি কি যদি আমরা ডাটাবেসে কোয়েরি চাই আমাদের কোনটা লাগবে মনে আছে কার্সর সেই কার্সর হচ্ছে আমার এখন লাগবে এতক্ষণ পর্যন্ত আমি কি করছি সবগুলো রাইট অপারেশন করছি একবারও কিন্তু রিড অপারেশন করিনি এখন হচ্ছে আমার রিড অপারেশন ওখানে ছিল কি কন্টিনিউ এখানে লাগবে কি কার্সর এই যে
কার্সর কার্সর সমান কি নিউ নিউ পুরো এটা চলে আসছে। দেখেন কত ধরনের কোয়েরি করা যায়। একটা কোয়েরি হচ্ছে কি বুলিয়ান লিস্টিং দিতে হবে, টেবিল নেম দেওয়া লাগবে, স্ট্রিং একটা অ্যারে পাঠানো লাগবে। এই অ্যারেটা কার দেখেন তো, কলাম নেই। যতগুলো কলাম থাকবে সবগুলো কলাম একটা কি অ্যারে পাঠানো লাগবে। তারপর এখানে সিলেক্ট কোয়েরি আছে, ওই কলাম থেকে পাঠালে কোন ডাটা আমি নিব, অনেকভাবে করা যায়। আমরা একটা জাস্ট একটা নর্মাল নিই কোয়েরি দিয়ে আমরা আপাতত শুধু কি নেবো, আমরা তো অ্যারেতে ইউজ করবো না, সবগুলো নাল দিয়ে রাখবো। যেহেতু আমরা বলছি কি ওই হয়ার ক্লজ বা ইউজ না করলে আমরা কি দিতে পারি, নাল দিতে পারি। আমরা শুধু আমরা হচ্ছে এখানে কি করবো, অল ডাটা আমি সার্চ দেবো, ডাটাবেজ যত ডাটা থাকবে সবগুলোকে আমি নিয়ে আসবো। আমরা তো অ্যারেতে দিব না, ডাটাবেজ হেল্পার নিচে আছে হেল্পার ডট থেকে নেব, কোন টেবিল থেকে, টেবিল নেম। সে টেবিল থেকে কোন ডাটাগুলো নেব, আমি সবগুলো নেব। তো আমার এখানে হয় ক্লজ আর আইডি কিছু দেওয়ার দরকার নেই, আমি সবগুলো নাল দিয়ে দিই। নাল না ছয়টা হয়েছে। এইটুকু যদি আমি রান করি আমার কি দিবে, সে এই টেবিলে যতগুলো ডাটা থাকবে সবগুলো আমাকে রিটার্ন করবে। 6টা নম্বর নিয়ে এবার আমরা কি করব, এখন এটা হচ্ছে আমার, এখন আমার এই যে বললাম, এখন আমার প্রথমে, এখন আমার তো এখন ইনিশিয়াল অবস্থা একটা জিনিস খেয়াল করেন, এখানে একটা জিনিস কাজ করতে হবে। সেটা হচ্ছে আমি তো জানি না আমার কার্সরটা এই মুহূর্তে কোথায় থাকবে। কার্সরটা যে এইখানে থাকবে এমন কোনো কথা আছে, ও তো এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে না 2 নম্বরে। এখন আমি যদি 2 নম্বরে কার্সরটা রেখে যদি কোয়েরি চালাই, সবগুলো ডাটাকে আমি পাবো না, একটা ভুল ছিল। আমার একটা ডাটা লস হবে না। আবার ধরেন আপনার 100টা ডাটা আছে, এখানে 100টা কি রো আছে, একদম মনে করেন কার্সরটা হচ্ছে কি 100 নম্বর কলাম, একটা দেখাবো তাহলে আপনি কোয়েরি চাইলে কয়টা ডাটা পাবেন, একটা কিন্তু আমার টার্গেট কোনগুলো। সেই জন্য আমাকে প্রথমে বলে দেওয়া লাগবে কার্সর যেখানে থাকুক না কেন তাকে আমি বলে দিব তুমি সবার আগে কি 1 নম্বর রোতে চলে যাও। যদি আমার 1 নম্বর রোতে হয়ে যায় থাকে, তাহলে আমি কোয়েরি করলে কি হবে, সবগুলো ডাটা পাবো না। ওই কাজটা আমি এখানে করতেছি। দেখেন if আমি একটা কন্ডিশন দিচ্ছি, যদি আমার কি হয় কার্সর কি হয় নাল না হয়, যদি কোনো ডাটা থেকে না থাকে, তাহলে আমি একটা কন্ডিশন দিয়ে রাখতেছি। এবং আরেকটা কি, আরেকটা কন্ডিশন দিয়ে ধরেন সরি এন্ড দিয়ে হচ্ছে ধরেন কার্সর ডট গেট কাউন্ট বলে একটা অপশনস আছে এখানে, এই যে নিচে। এই গেট কাউন্টটা কি কাজ করে জানেন, আপনার কয়টা এখানে এই ডাটাবেজের মধ্যে কতগুলো রো আছে সেটাকে সে রিটার্ন করে। এই গেট কাউন্টে যদি কি হয় গ্রেটার দেন কি হয় 0 হয়। কন্ডিশনটা বুঝতে পারছেন আপনারা? এটা এমন না যে আপনাকে এই কন্ডিশন না দিলে কাজ করবে না, অবশ্যই করবে, বাট আমি একটা কন্ডিশন দিয়ে রাখতেছি, চেক করে দিচ্ছি। কারণ আমাদের যদি আপনি মনে করেন ডাটাই নাই, আপনি বলে দিচ্ছেন আমার রিটার্ন করো, তখন তো আপনাকে একটা এক্সেপশন দিবে। সেজন্য আমি একটা কন্ডিশন দিচ্ছি কি, যদি আমার কার্সর যদি কি হয় নাল না হয় এবং কার্সরে যদি গেট কাউন্ট মানে কি কার্সরে অ্যাটলিস্ট 0 হচ্ছে ডাটা বেশি থেকে থাকে, সেজন্য আমি দিব। এবার আপনি এখানে কন্ডিশনগুলো দেন, আমি কি কাজ করব। প্রথমে কি বলছি কি কার্সরকে কোথায় নিয়ে যাব, সবার সামনে নিয়ে যাব। কার্সর ডট দেখেন এখানে একটা মুভ বলে একটা অপশন আছে, মুভ টু ফাস্ট, দেখছেন? এইটুকু যদি আপনি লিখেন কার্সর যেখানে থাকুক না কেন সে সবার উপরে চলে যাবে। আচ্ছা ভাই, কার্সর ইজ নট নাল, এটা তো কার্সর তো নাল হবে না। এই জন্য তো চেক দিচ্ছি, বুঝলেন নাই? যদি ডাটা থেকে না থাকে, আপনার তো বলছে আপনার এই কন্ডিশন না দিলেও আপনার কাজ করবে। যদি আপনার ডাটা না থাকে, আপনি যদি ওকে বলেন
ইউজার তো জানবে না ডাটা আছে কি নাই, বলে আমাকে ডাটা রিটার্ন করো, তখন আপনার এক্সপ্রেশন দিবে না। এখন এখন এই লজিকে ঢুকবে কখন, যদি ডাটা থাকে তারপরে ঢুকবে, আদারওয়াইজ ঢুকবে এখানে, বুঝেন নাই? না বুঝলে বলবেন। এবার একটা ফর লুপ চালাই আমরা এখানে। আচ্ছা এখানে অনেক কিছু করা যায়, একটা হোয়াইল লুপ দিয়ে কাজ করা যায়, একটা ফর লুপ দিয়ে করা যায়, আপনাদের যার যেটা ইচ্ছা করতে পারেন। ওরা মানে তো একই ভাইয়া দুইটা কন্ডিশন কিন্তু তাহলে একরকম হয়েছে, কার্সর ডট ইজ ইকুয়াল টু নাল আর কার্সর ডট গেট কাউন্ট দুইটা একই রকম কন্ডিশন হলো না? না হইলে পাঁচও তো হইতে পারে ভ্যালু। হ্যাঁ আসলে সব মনোযোগ সবসময় ভিডিওর দিকে। পরে করা যায় ডো হোয়াইল ডো হোয়াইল। এবার হচ্ছে আমরা এখানে নিয়ে আসি, তারপরে চেক আমাদের আইডিটা কি টাইপ ছিল, ইন্টিজার আইডি। এবার আইডি নিয়ে আসেন, আইডি সমান কি হবে, কার্সর ডট গেট গেট ইন্টিজার বলে একটা আছে, গেট এই ইন্টিজার। প্যারামিটার কি দেওয়া লাগবে, কলাম কলাম ইন্ডেক্স দেওয়া লাগবে। আমার আইডিটা কি টাইপ ছিল, ইন্টিজার ছিল না? ওকে, এবার কলাম ইন্ডেক্স দেন। কলাম ইন্ডেক্স কোথায় আছে আপনার, গেট স্ট্রিং, তারপর দেন কার্সর ডট এই যে গেট কলাম ইন্ডেক্স। এখানে হচ্ছে কি প্যারামিটার কি দেওয়া লাগবে, সে কলাম নেম। কলামটা কোথায় আছে, কলাম ডাটাবেস হেল্পার ডট কলাম কি আইডি। বুঝছেন না বুঝেন নাই? প্রথমে আমি দিচ্ছি একটা অ্যারে লিস্ট নিচ্ছি, সে এবার আমি কার্সরকে কল করছি, কার্সরকে দিয়ে আমি কি যাচ্ছি পুরো ডাটাবেসের মধ্যে কোয়েরি চালাচ্ছি। কোয়েরি চালাই আমি ওখানে আবার চেক দিলাম, যদি আমার কি কার্সর যদি না মানে কোনো না থাকে ঢুকবে না, যদি থাকে সে ঢুকবে। এবং বলে দিচ্ছি কি কার্সর মুভ টু ফার্স্ট, সবার আগে কার্সরকে নিয়ে যাচ্ছি। এবার একটা ফর লুপ ঘোরাচ্ছি, সেখানে বলে দিচ্ছি কি এবার আমি সবগুলো ডাটা নিব। কার্সর থেকে আমার কি কি ডাটাগুলো লাগবে, আইডি আছে, নেম আছে, ফোন নাম্বার, তিনটা লাগবে না? তিনটাকে আমি এখানে একটা এই লিস্টের মধ্যে কি করব, বাইন্ড করে দেব। সেম ভাবে কি ছিল, স্ট্রিং পরটা কি ছিল, স্ট্রিং ছিল না, স্ট্রিং নেম, সেম কাজ। সরি কি হবে, কার্সর ডট কি হবে, এটা কি হবে, গেট স্ট্রিং না, গেট স্ট্রিং। তারপর কি কার্সর ডট গেট কলাম ইন্ডেক্স, ডাটাবেস হেল্পার ডট কলাম নেম। বুঝছেন না বুঝেন নাই? কি কোনো উত্তর দেন না কেন? হ্যাঁ না বুঝলে বলবেন। পরটা কি হবে, ফোন নাম্বার ফাইল টাইপের সেট দেন তো, হ্যাঁ ফাইল টাইপের আমি কন্ট্রোল সেট কেন অ্যাক্সেস করতেছি আমি। জাস্ট ওইটা অ্যাক্সেস করতেছেন হ্যাঁ, আপনি? এখন দেখেন আপনি অ্যাক্সেস করতে কে বলছে এখন? মাঝে মাঝে মিস হয়ে যাচ্ছে তো এই পাশে অবশ্যই চলে যাচ্ছে। না না ওটা সমস্যা নেই, ওটা একেবারে পরে পুরো জিনিস পাবেন সবসময়। এটা কি হবে, কলাম কি হবে, কলাম ফোন নাম্বার। এখন বুঝছেন কার্সরের কাজ কি? কার্সরের থেকে আমি সবগুলো দেখেন, কার্সর দিয়ে সবগুলো ডাটা আছে। এবার সেই কার্সর থেকে আমি আইডি নিচ্ছি, নেম নিচ্ছি, ফোন নাম্বার নিচ্ছি। এবার এটা আমি কোথায় রাখবো, ওই যে কন্টাক্ট মডেল লিখছিলাম মনে আছে, কন্টাক্ট মডেল সমান কি হবে, নিউ কন্টাক্ট মডেল। প্যারামিটার কাকে কাকে দিব, আইডি, সেকেন্ড প্যারামিটার কি নেম, থার্ড প্যারামিটার কি ফোন নাম্বার। এবার সে কি ছিল, অ্যারে লিস্ট ছিল না, নাম কি ছিল, কন্টাক্ট লিস্ট। ডট অ্যাড কন্টাক্ট লিস্ট ডট অ্যাড, কাকে অ্যাড করবো, কন্টাক্ট মডেলকে। শেষ। এবার রিটার্ন কাকে করবেন, রিটার্ন কন্টাক্ট লিস্ট। একটা কাজ বাকি আছে, ডাটাবেস আমি ক্লোজ করছি। না প্রতিবার অপারেশন করার পর পরে কি করতে হবে, ডাটাবেসটাকে ক্লোজ করে দিতে হবে। আরেকটা কাজ করা লাগবে, আমি কার্সরকে মুভ ফাস্ট বলছি, নেক্সট কি চাইতে বলছি, আবার বলেন কার্সর ডট মুভ টু নেক্সট, মুভ আছে, মুভ টু ফার্স্ট, এই যে মুভ টু নেক্সট। তারপরে কি ডাটাবেস ডট ক্লোজ, এখানে তো ক্লোজ করতে প্রতিবার ক্লোজ না করে একবারে ক্লোজ লুপের বাইরে ক্লোজ করব না লুপের বাইরে ও সরি সরি সরি, হ্যাঁ এখানে এখানে ক্লোজ হয়ে গেল তো সে আবার একই কথা আপনি এখানে করতে পারেন, ডাটাবেস
ডট ক্লোজ তারপর দেন আবার দিস ডট ক্লোজ, যা ইচ্ছা তাই দেবেন, সমস্যা নেই। সেটা আপনার লেখা আছে, ডাটাবেসে ক্লোজ করতে পারেন, এটাকে ক্লোজ করতে পারেন। এবার কোথায় লিখলাম? ওই ও। ইফের ভিতর রিটার্ন করছেন তো এই আচ্ছা, এটা দেখানো হবে না, এটা তো এটার বাইরে হবে না, এই ব্র্যাকেটের বাইরে। এরকম ঝামেলা একটা করছেন। কি বুঝতে সমস্যা হচ্ছে? ইফের ভিতর রিটার্ন করলে ইলসের ভিতর রিটার্ন করতে এরপর আরেকটা কি লাগবে? এটা ছিল আমার কি, এই মেথডটা আমার রিটার্ন করবে কি, সবগুলো কন্ট্যাক্টে রিটার্ন করবে। আমি যদি এখান থেকে শুধু ডাটাবেস থেকে পার্টিকুলার আইডি দিয়ে পার্টিকুলার একটা মাত্রকে চাই, তখন আরেকটা মেথড লেখা লাগবে। আরেকটা লেখেন পাবলিক, সেটা কি টাইপসের হবে? কন্ট্যাক্ট মডেল টাইপসের হবে। কন্ট্যাক্ট মডেল নাম কি দিলাম? সিঙ্গেল কন্ট্যাক্ট। এখানে কিছু দেওয়া লাগবে বলেন? হ্যাঁ, কোন নাম্বারটা চান? আইডি? অবশ্যই আইডি লাগবে, ইন্টিজার আইডি। এখানেও কি করা লাগবে? সেম কাজ, কার্সর লাগবে, ঘুরানো লাগবে। তারপর ওখানে কি করবো, আমি পার্টিকুলার যেটা চাইবো সেটাকে আমি আইডি দিয়ে সার্চ করে ওটাকে নিয়ে আসবো। সবার আগে দিস ডট ওপেন, আবার কার্সর, কার্সর সমান কি হবে? এখন আপনি কি করবেন? এখন আমি তো এখানে পার্টিকুলার আইডি দিয়ে সার্চ করা লাগবে। এখন আমি সবগুলো নাল দিলে হবে না, পার্টিকুলার আমাকে ওই আইডি দিয়ে সার্চ দিয়ে সবগুলোটাকে নিয়ে আসতে হবে। দেন ডাটাবেস ডট কোয়েরি, প্রথম প্যারামিটার কি লাগবে? টেবিল নাম, ডাটাবেস হেল্পার ডট টেবিল নেম। সেকেন্ড প্যারামিটার লাগবে হচ্ছে আমার ওই যে একটা অ্যারে টাইপস লাগবে, সেই অ্যারের মধ্যে আমাকে সে কি দিবে? আইডি। সে অ্যারেটা কার আইডি হবে? সে প্রত্যেকটা কলামের একটা অ্যারে হবে। দেন নিউ স্ট্রিং, এখন তো নাল ইউজ না করে ওখানে তো আমার সবগুলো লাগতেছে, যেন আমি নাল ইউজ করে পারছি, বাট এখানে তো আমার পার্টিকুলার একটা ডাটা লাগবে, আর বলে দিতে হবে সে অ্যারের মধ্যে কোনগুলো থাকবে। প্রত্যেকটা কলাম, এই অ্যারেটা কার অ্যারে? সবগুলো অ্যালামের, ওই যে আপনার যে কলাম ছিল প্রত্যেকটা কলামের অ্যারে। ও আচ্ছা আচ্ছা, বুঝছেন? এখানে তো তিনটা ছিল। সে তিনটাই আমি দিই। কি কি ছিল? আইডি? ডাটাবেস হেল্পার করি, হেল্পার ডট কি কলাম আইডি। সেকেন্ডটা ছিল কি ডাটাবেস হেল্পার ডট কলাম নেম। থার্ডটা ছিল কি ডাটাবেস হেল্পার ডট কলাম ফোন নাম্বার। থার্ড প্যারামিটার কি লাগবে আমার? আমি সবগুলো অ্যারেকে নিচ্ছি, সেই অ্যারে থেকে পার্টিকুলার কাকে দিয়ে সার্চ দেবো? আইডিকে দিয়ে সার্চ দেবো। আমি লিখে দিই আবার, প্রাইমারি কি এর ফিল্ডটা বলতে হবে। হ্যাঁ, ডাটাবেস হেল্পার ডট কি কলাম আইডি প্লাস স্ট্রিং সমান কোন আইডিটা? ওই যে প্যারামিটার যে আইডি ছিল ওই আইডিটা। এরপর লাগবে কি, আমার আরো 4টা ক্লজ বাকি আছে, সবগুলো আমি নাল দিয়ে দিই। আমার লাগবে না, আমি তো একটা দিয়ে সার্চ দিচ্ছি, নাল যদি এখানে ধরেন আপনি দুইটা প্যারামিটার দিয়ে সার্চ দিতেন, বুঝছেন? এখানে কি হলো? সেকেন্ড ব্র্যাকেট হবে। ও সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, যে স্ট্রিং সেকেন্ড ব্র্যাকেট কোথায়? স্ট্রিং এর অ্যারে, স্ট্রিং এর প্যারামিটার গুলো সেট করলাম যে। স্ট্রিং এর অ্যারে ছিল যে। ও আচ্ছা, আমি কি ফার্স্ট ব্র্যাকেট দিছি? হ্যাঁ। হ্যাঁ।
সেকেন্ড ব্র্যাকেট এই যেখানে ফার্স্ট ব্র্যাকেট দিছি না আরেকটা কথা ছিল আমি এই যেখানে কোন নাম্বার আচ্ছা এই যেহেতু আমি এখানে কয়টা দিয়ে সার্চ দিচ্ছি একটা মাত্র আইডি একটা মাত্র ফিল্ড দিয়ে আমি সার্চ দিচ্ছি দেখে আমার দেখেন লাস্টে কিন্তু 4টা কি আমি নাল দিচ্ছি যদি আমি 2টা দিয়ে সার্চ দিতাম তখন ধর আমি আইডি এবং নাম দিয়ে সার্চ দিচ্ছি তখন আমার এখানে এখানে কি হতো এই নালের জায়গায় কি হতো আরেকটা অ্যারে থাকতো বুঝছেন যদি আমি 4টা দিয়ে সার্চ দিতাম এই নালের জায়গায় কি থাকতো আরেকটা অ্যারে থাকতো এবার সে কি করা লাগবে আবার আগের মতোই এই যে এখানে যে কাজটা করছি কাজটার থেকে কি করবো আবার জাস্ট এখানে কি এখানে কি লুপ লাগবে এখানে কি ফর লুপ লাগবে আমি যখন পার্টিকুলার আইডি দিয়ে সার্চ দিচ্ছি আমার এখানে আর কোনো ফর লুপ লাগবে না শুধু এই কাজ এইটুকু লাগবে এই লাইনটুকু লাগবে তো আমি আর না লিখে কষ্ট করে এটা জাস্ট কপি করে নিয়ে যাচ্ছি আচ্ছা এখানে একটা আইডি আবার এখানে একটা আইডি এটা কি আইডি দিব বলেন এই নামটা কি দিব একটু চেঞ্জ করে দিই নিউ হ্যাঁ নিউ আইডি নিউ আইডি সিঙ্গেল আইডেন্টিটিস কার্সরকে মুভ করা লাগবে না কার্সর ডট মুভ টু ফার্স্ট যেহেতু এটা মেম্বার এটাকে আমি এমআইডি দিই এমডি কি মেম্বার বোঝানো হ্যাঁ অনেক জায়গাতেই দেখি এরকম হ্যাঁ অনেক জায়গায় লিখে অনেক জায়গায় এটা অনেকে ফলো করে এই জিনিসটা এবার আমি কাকে রিটার্ন করবো রিটার্ন কন্টাক্ট মডেল তাহলে এই মেথডের সাথে আমার এই মেথডের পার্থক্য কোথায় বুঝতে পারছেন এখানে ছিল কি আমার একটা কি অ্যারে লাইন পুরোটা আমি ঘুরাবো লুপ ঘুরে পাস করব আর এখানে কি আমার কোনো লুপ আমি পার্টিকুলার ওই আইডি দিয়ে সার্চ দিয়ে শুধুমাত্র ওই ভ্যালুটাকে আমি রিটার্ন করে দেবো অ্যারে কি আইডি হবে এটা হবে না ওই অ্যারে লিস্টটা এখানে ঘোরায় দিলে তো হইতো আগে হ্যাঁ এখানে কেন অ্যারে লিস্ট নেবেন একটা ডাটার জন্য কেন অ্যারে না লিস্ট না আমি বলতেছি ওইখানে তো সবগুলো ডাটা আসছে হ্যাঁ ডাটার পজিশন আর এখানকার পজিশন কিন্তু এক হুম তাহলে ওই অ্যারে লিস্টারে শুধু একটা ওই আইডি ধরে কল করে নিয়ে আসলো তো তাও করতে পারেন আপনি এই মেথড ইউজ না তারপর মানে সিস্টেমটা হচ্ছে কি প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা মেথড বানানো আমি তো আলটিমেটলি কি এইখানে যেহেতু আমার এখানে ডাটা রিটার্ন করতেছে না এখানে আমার সবগুলো আছে না অ্যারে লিস্টের মধ্যে সেখান থেকে আমি পার্টিকুলার ও আইডি দিয়ে সার্চ দিতে পারি সেই কাজটাও করা যায় বাট সবচেয়ে এটা হচ্ছে কি যে একই কাজ আপনি আপনার যদি ইচ্ছা হয় আপনি ওভাবে করতে পারেন ওই অ্যারে লিস্ট থেকে সার্চ দিয়ে তখন কি করা লাগবে কন্ট্যাক্ট মডেল সবগুলো আছে যার শুধু কি আইডি দিয়ে সার্চ দিবেন ভাই এটা তো সবসময় প্রথম যে প্রথম স্পেসিফিক একটা রো যে আইডি সেটাই তো পাবে না এই ক্ষেত্রে মানে জাস্ট এই কাজটুকু করে দেওয়া হচ্ছে কি আমার সবার আগে কাজটাকে নিয়ে যাওয়া কারণ আমার যদি কাজটা যদি মাঝখানে থাকতে পারে তখন তো আমার সে সার্চ দিবে না সে আমার পার্টিকুলার সবগুলো আমি পাবো না সেই জন্য আমি এটাকে দিয়ে দিচ্ছি একদম কি সবার আগে ও মানে ও সার্চ করা শুরু করবে প্রথম শুরু করে প্রথম দিন আচ্ছা আচ্ছা আমি তো এখানে একটা মাত্র সার্চ দিবে এখন আমি পার্টিকুলার লুপ ঘুরাবো না যেন আমি কাজটাকে সবাই নিয়ে যাচ্ছি এখানে তো অলওয়েজ আমার একটা রোই রিটার্ন করবে একটা So, return আমার করবে। মুভ ফাস্ট করার তো প্রয়োজন নেই না মুভ পাসপোর্ট না করলে তো আপনি মনে করেন যে এই জায়গায় আছে সে খুঁজতে অসুবিধা হবে রো তো একটাই আছে না না রোজ একটা আছে কিন্তু তাকে তো পুরোটা জিনিস সার্চ করে নিতে হবে ডাটাবেজের মধ্যে হোল ডাটা কারণ সে তো অ্যাট এ টাইম একটা মাত্র অবজেক্টকে রাখতে পারে তার কাছে সে সবগুলো রাখতে পারে না সেই জন্য সবচেয়ে নিয়ম হচ্ছে কি এটাকে না করেও আপনি একদম সব মুভ পাস করে দেন তারপর সুবিধা ডাটাবেজ ক্লোজ করে নিন ডাটাবেজ ডট শেষ আপনাদের সবগুলো যতগুলো মেথড দরকার সবগুলো করা শেষ Yeah, একটা